নাকি বলে হ্যাঁ আমার বন্ধুরা পেয়েছে আমিও পাবো। বলে আপনি কেন পাবেন, আপনি তো চলে যাবেন, আউট হয়ে যাবেন, আপনার লোকে। ও সেটা তো ভালো করে ভেবে দেখি নেই। অনেকে বলে রাখে এলআইসি। এই দিয়ে তাকাবেন আমার দিকে, যে জায়গায় ছিলাম, তুলসীর মালা পরে আপনি চলে গেলেন ট্রেনে, হঠাৎ মারা গেলেন। আমরা বললাম কোথাকার কে, কণ্ঠে তুলসীর মালা আছে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটি স্টেশনে নামিয়ে দে, কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা করে। আর কণ্ঠে যদি তুলসীর মালা না থাকে কি বলবো, ওরে কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দে, এর কণ্ঠে তুলসীর মালা নাই। কিন্তু যদি মালা থাকে বাবা, আপনাকে যে কোনো জায়গায় ফেলে দেবে না, একটা স্টেশনে নামাবে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবে। ধর্মের যুক্তি, বাস্তব যুক্তি কি, আপনাদের বিষ্ণুপুর বা পার্শ্ববর্তী গ্রামে, কোন একটা গ্রামে ধরুন ভোজ হচ্ছে, তো প্রচুর কুকুর দেখবেন দরজায় ঘোরাঘুরি করে, সব কুকুরকে আপনি লাঠি দিয়ে তাড়াচ্ছেন, কিন্তু একটা কুকুরে গলায় যদি বেল্ট বাঁধা থাকে, তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন বলুন তো? বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর, একে মারলে এর মালিক উত্তম মধ্যম দিতে পারে। এই জগতে যে জন কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট পড়তে পারে, তার কেউ আপন থাকার না থাকে, একজন আপন থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। যে জন কৃষ্ণকে আপন করতে পেরেছে, তার জগতে আর কাউকে আপন করার দরকার হয় না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, তুলসীর মালা পরবেন, দেখবেন আপনি জীবন ধন্য হয়ে যাবে আস্তে। এবার দেখুন তুলসীর মালা পরার বাস্তব যুক্তি বললাম, এবার তুলসী মালা পরার একটা যুক্তি বলি। তুলসীর মালা হলো মাস্টার, এদিকে আমাদেরকে তাকাবেন, এই যে মালাটা আছে না, এই মালাটা মাস্টার বলে কেন বলুন তো? হ্যাঁ গো, তুলসীর মালা না নিলে ভক্ত হওয়া যায় না? তুলসীর মালা নিলেও ভক্ত হওয়া যায়, না নিলেও হয়। মালা পড়লে যে আপনি ভক্ত হলে না, না পড়লে ভক্ত হবে না তা নয়, কিন্তু মালাটা কে মাস্টার। কেন? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো বাড়িতে একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছের ডালটা রাস্তায় ঝুলছে, আর চারটে পেয়ারা আপনার দিকে তাকাচ্ছে, আপনি কি করবেন? নিশ্চয়ই প্রণাম করে চলে যাবেন। দু চারজন মনে মনে ভাবছে চারিদিকে তাকিয়ে দেখবো কেউ কোথাও আছে নাকি, তারপর দেখবেন কি করি। যদি আপনি পেয়ারাটা তুলতে যান আর মালা গলায় থাকে, কি মনে হবে? এই করছিস কি, করছিস কি? তুলসীর মালা গলাতে তিলক নিয়েছিস আর তুই পেয়ারা চুরি করে বেড়াচ্ছিস। পাছে লোকে কিছু বলে, এর জন্য মালা হলো মাস্টার। এই জন্য মালাটাকে রাখার আপনার অবশ্যই দরকার আছে। তবে আপনাদেরকে বলে দিই মায়েরা, তুলসীর মালা যারা পরবেন তারা নিরামিষ খাবেন। নিরামিষ খেলে কি হয় আর আমিষ খেলে কি হয়? আমাকে একজন কাকা বাবু, মানে তাপস বাবুর যিনি কাকা বাবু, তিনি বলছেন পয়সাগুলো কি করবেন দাদা, সারা জীবন তো খালি নিরামিষই খেলেন, নিরামিষে খরচা নাই। নিরামিষ যদি কেউ খেতে পারে তবে আমি শিখিয়ে দিই, এমন নিরামিষ খাবার আছে, এই যে 3 ঘন্টা 4 ঘন্টা পরিশ্রম দিতে হয়, আমিষ খাওয়ালারা পারে না। কেন বলুন তো? আপনাদেরকে একটু বলে দিই। দেখবেন বাঘ যখন খুব জোরে ছোটে হরিণের পেছনে, যখন ধরতে পারেন তখন কেমন করে, দেখবেন বাঘ করে। কিন্তু গরু দেখবেন এত মাল বয়, গরু হ্যাঁস ফ্যাঁস করে, জোরে বলুন। হরিণ এত ছুটে যায়, যদি হোঁচট খেয়ে যায় তবে ধরা পড়ে, আর হোঁচট না খেলে দেখবেন ওইখানে একবারে নিতাই গৌর হরি এমন দৌড় দেয়, বাঘ পর্যন্ত তাকে ধরতে পারে না। হরিণ কি খায়? মাংস খায়। আচ্ছা, যারা মাংস খায় তাদের দেখবেন, যারা মাংসাশী প্রাণী তাদের সামনের দাঁত দুটো বড়, যেমন যেমন ওই কুকুর মাংস খায়, ওদের সামনের দাঁত দুটো দেখবেন কিরকম, দুটো দেখবেন সামনের দাঁত বড় আছে। যেমন দেখবেন বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো কেমন আছে, বড় আছে। মানুষ মাংস খায়, ওদেরও দাঁত। 2-4 জন দেখছে, তাহলে আমাদের আছে নাকি খায়? আপনার মাংস খাবার জন্য জন্ম হয়নি, আপনি যেদিন জন্মগ্রহণ করলেন সেদিন মাংস খান নাই, মায়ের দুধ খেয়েছিলেন। আপনার যেদিন জন্মগ্রহণ হয়েছিল, তারপর যেদিন আপনার অন্নপ্রাশন হলো, সেদিন আপনি প্রসাদ পেয়েছিলেন। আপনার প্রসাদ পেয়ে মুখের প্রসাদ শুরু হয়েছিল, প্রসাদ দিয়ে আপনার মাংস দিয়ে দিয়ে। দেখবেন অনেকে বলে ছেলেটাকে নিরামিষ করে দিলি, কিছুই খাওয়ালি না। তখন ওর মাটা প্রশ্ন করে, তোমার ছেলে না আমার ছেলে? মানে আমার ছেলেকে আমি নিরামিষ করলাম, তাতে পাড়া প্রতিবেশীর লোকের কি জ্বালা, তোর ছেলেকে এরকম করলি দুর্বল হয়ে যাবে, কেন করতে চাই? আপনার সবাই অবাক হয়ে যাবেন মায়েরা। আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে গলায় তুলসীর মালা নিয়েছিল আর তিলক নিয়েছিল, ও কলেজে যেত। জিজ্ঞেস করলাম, খুকি তুই কলেজে যাচ্ছিস তুলসীর মালা পরে আর তিলক নিয়ে, লোকে কিছু বলে না? না না, এখন কিছু বলে না, পরে বলবে কিনা জানে।
বলছে আপনার কীর্তন শুনে আমি মনে মনে ভাবনা চিন্তা করলাম, কলেজে তো কেউ তুলসীর মালা পরে না আর তিলক নেয় না, আমি নিয়ে শেখাবো, এরা যদি নেয়। 3 মাস পরে দেখলাম মেয়েটার গলাতে তুলসীর মালা নাই, তিলকও নাই। জিজ্ঞেস করলাম, খুকি তুলসীর মালা তিলকটা কোথায় গেল? তখন কাঁদছে আর আমার পায়ে প্রণাম করে বলল, কাকু, বলে কি, হিন্দু হলো হিন্দু শত্রু। আমাদের হিন্দুর মেয়েরা কলেজে যখন যায় তখন আমার মালাটাকে টেনে ছিঁড়ে দেয়, ওড়না দিয়ে এই তিলকটাকে মুছে দেয়। আমি মনে মনে ভাবি, কোন কালপিট এমন মেয়ের জন্ম দিয়েছে যে মেয়েটা তিলক মুছে দেয়? কোন বাবা ওইরকম মেয়ে জন্ম দিয়েছে? আপনি এমন বাবা হন যেন গর্ব করে বলতে পারেন আমার ছেলে মেয়ে কৃষ্ণ ভক্ত হতে পেরেছে। এইরকম গর্ব করতে পারবেন তবে আপনার গর্ব হবে। আর যদি আপনি মাংস খেয়ে খেয়ে বেড়ান, আপনি মদ খেয়ে খেয়ে বেড়ান, আপনার ছেলে যখন বড় হবে আপনাকে মদ খেয়ে গালাগাল দেবে, তখন আপনার ছেলের গালে চটটা মারবেন, আপনি ওই চটটা আপনার নিজের গালে মারবেন। আপনি তৈরি করে দিয়েছেন আপনার ছেলেকে। কৃষ্ণ ভক্ত তৈরি করুন, জীবনে লাভ আছে। মাছ মাংস খেলে সবল হয় আর নিরামিষ খেলে দুর্বল হয়। কে বলেছে আপনাকে? কলা গাছ হুর হুর করে বাড়ে আর হুর হুর করে পড়ে, আর বট গাছ ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। যারা দেখবেন আমিষ খায় তারা কলা গাছের মতো হুর হুর করে বাড়ে আর হুর করে মরে। আর যারা দেখবেন নিরামিষ খায় তারা কেমন? বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। অনেক অনেক বৈষ্ণব আছে যারা প্রকৃত বৈষ্ণব, তাদের দেখবেন ডাক্তারের খাতায় নাম নাই। আর যারা মাংস মাছ ডিম খায় তাদের ডাক্তারের খাতায় দেখবেন মাসে মাসে নাম আছে। আগে থেকে দেখবেন বুক করে রাখতে হয়, অমুক ডাক্তারকে আমি বুক করে রাখলাম। আপনাদের কাছে নিবেদন রইল, জীবনকে সফল করতে গেলে, সুন্দর করতে গেলে, চেন্নাই গিয়েছিলাম একবার এক ডাক্তারের কাছে। সেই ডাক্তারবাবু বলছিল, যত নিরামিষ খাবেন তত সুস্থ থাকবেন, যত আমিষ খাবেন তত রোগীর খাতায় নাম লেখাবেন। পাক্কা কথা। আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে আমরা ভগবান, আরে বাবা ভেতরটা যদি খেয়ে খেয়ে নোংরা করে দিই এখানে ভগবান আসতে পারবে বাবা? তাই ভেতরটাকে যে যদি পরিষ্কার করতে পারবে তার তো কাজে লাগে। তবে দেখবেন অনেককে বলা হয়, দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না হাই প্রেসার, বসতেই পারি না। এত এত খেয়েছো তো তোমার হাই প্রেসার হবে না? আবার দেখবেন অনেকে বলে কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না। অনেকে বলে আমার কপাল মন্দ, ভগবান কি আমাকে টানতে পারে, ওই জন্য যায় না। ওই বাজার যখন যাও তখন তো বলে না আমার কপাল মন্দ, বাজার আমাকে টানে না। জিব্বিতে তখন থলে ভরে ঘর নিয়ে আসে। ভগবানের নামে আসতে লজ্জা করে, আর থলে ভরে বাজার আনতে দেখবেন কোনো লজ্জা নেই। নিবেদন আপনাদের সামনে, অনেকে দেখবেন সুগারের রুগী আছে, হরিনাম শোনে না, খালি দৌড়াদৌড়ি করে। হরিনাম শুনুন, সুগার চলে যাবে। যারা সুগার রোগী তাদের দুটো ব্যায়াম শিখিয়ে দেবো। এই ব্যায়াম যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন সুগার আপনার থাকবে না। করবো না, ছেড়ে দেবো। যাদের বাড়িতে আছে দেখে নিন, সুগারের রোগীর দুটি ব্যায়াম আছে, শাস্ত্র বলছে। কোন ব্যায়াম? একটা ব্যায়াম দেখুন, আমাদের দেখান। একটা ব্যায়াম কেমন? প্রথম ব্যায়ামটা কি শিখলেন? দ্বিতীয় ব্যায়ামটা কি শিখলেন? তার মানেটা কি? শ্বশুর মশাইয়ের সুগার, বৌমা বলছে বাবা 4 বছর মিষ্টি খান নাই, দুটো রসগোল্লা দিয়ে ব্যায়াম শুরু করবেন। বাবা চিনিয়াওয়ালা চা দি, বাবা রুটি দি। যদি এইরকম করে ব্যায়ামগুলো মাপতে পারেন তাহলে আপনার চিরজীবন কিন্তু সুগার থাকবে না। এই ব্যায়াম যদি জীবনে কেউ, যার হয় নাই তেও করতে পারে, আর যার হয়েছে সেও করতে পারে। তাই আসুন, আজকে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ আজকে কালিয়নাগকে দমন করবে, যে মাকে বলছে মা আমাকে সাজিয়ে দাও। বলে কেমন ভাবে সাজাবো? অলকা তিলকা ভালে বনমালা দে মা বলে, অলকা তিলকা ভালে বনমালা দে মা বলে। উলধ্বনি নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। মোহনিয়া 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 বাঁশি দে মাহাতি, মোহনিয়া বাঁশি দে মাহাতি, মোহনিয়া বাঁশি দে মাহাতি, আমায় সাজাইয়ে দে মা, 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 সাজাইয়ে দে মা। কোথায় যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, কোথায় যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, আমার কোথায় যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, কোথায় যাবার সময় হলো,
শ্রীদাম সুদামদাম সুবলাদি অংশুমান শ্রীদাম সুদামদাম রাজপথে ও যে দাঁড়াইয়া আছে রাজপথে ও যে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে ও যে শ্রীদাম সুদাম প্রথম যে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া ও যে আর যে ধৈর্য ধরে না রে ও যে আর যে ধৈর্য ধরে না রে মায়েরা ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কি দিয়ে সাজালো জোরে বলবেন মাথায় কোন পাখির পুচ্ছ থাকে একটু জোরে বলবেন কোকিলের আমি কানে একটু কম শুনি জোরে আমারটা ভাসিয়ে দিও না ভাই বারবার বলছি রিভাব দেবেন আমারটা যায়নি তাই ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কোন পাখির পুচ্ছ থাকে জোরে বলুন আচ্ছা ময়ূরটা পূর্বজন্মে কে ছিল একটু বলি ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল সীতাকে হারালো সীতাকে যখন রাবণ নিয়ে চলে যাচ্ছে তখন দেখবেন একটা পাখি বাধা দিয়েছিল ওই পাখিটার নাম কি আমি কীর্তন না করলে হতো আপনারা তো সব জানেন জটায়ু পাখি আস্তে এই জটায়ু পাখিটা ডানা যখন কাটলো জটায়ু ছটফট ছটফট করে কাঁদছে এবার মরে যাবে রাম এসে বলল জটায়ু কে তোর এই অবস্থা করেছিল জটায়ু কেঁদে কেঁদে বলল প্রভু আমার মাকে আমি রক্ষা করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না জটায়ু কেঁদে কেঁদে বলছে প্রভু আমি মরে যাব মৃত্যুর আগে একটা জিনিস চাই কি এইদিকে তাকাবেন আপনার যদি কেউ মারা যান মৃত্যুর আগে কি চাইবেন মৃত্যুর আগে কি চাইবেন বাবা ভগবানের চরণ চাইবেন না সবাই বলবেন ভগবানের চরণ চাইবেন না একটা পাখি ভগবানের চরণ চাইছে আমরা পাচ্ছি না দাদা ভাইয়েরা এতজন কীর্তন শুনছেন আমি যেখান থেকে এসেছি আমার বীরভূম বাড়ি যদি কোনোদিন আমাদের বাড়ি যান তাহলে আমাকে বলবেন যে দাদা ওই জায়গাতে নিয়ে চলুন আমাদের বাড়ির সামনে একটা শ্রীপাঠ ময়নাডাল আছে ময়নাডাল মানে জায়গাটার নাম ময়নাডাল ওখানে মহাপ্রভু গেছিলেন তো ওইখানে নিয়ম হচ্ছে যে প্রত্যেক দিন ভোগ হয় প্রত্যেক দিন আর জন্মাষ্টমীর সময় বিরাট করে উৎসব হয় আপনারা চমকে যাবেন উৎসবটা হয় উৎসবটা যখন হয় যখন অন্ন দেওয়া হয় পাতায় পাতায় তখন চারিদিকে তাকিয়ে দেখবেন কোথাও কুকুর নাই যখন দেখবেন পরমান্নটা আপনার পাতায় পড়বে তখন কোথা থেকে কুকুর এসে আপনার পাতাটা তুলে নিয়ে চলে যাবে আপনি যখন অন্ন পাবেন না অন্ন সবজি টবজি ডাল টাল পাবেন তখন কোথাও কুকুর নাই যখনই আপনি পরমান্ন মানে পায়েসটা মহাপ্রভু দেবে তখন যে তাড়াতাড়ি মুখে না নিন তখন দেখবেন ও পাতাটা তুলে নিয়ে পালিয়ে মুখে করে টেনে একটা কুকুর পর্যন্ত অপেক্ষা করছে মহাপ্রভু পরমান্নটা কখন পাবো আর আমরা মানুষগুলি জন্মগ্রহণ করে কীর্তন শুনতে গিয়ে 3 ঘন্টার কীর্তন শুনতে বসলে 6 বার আমাদের উঠতে হয় আর সেই কুকুরগুলো ঘন্টার পর ঘন্টা বসে আছে ঝোপে বুঝতে পেরে যায় কখন পরমান্ন পায়েসটা দিচ্ছে তখন ছুটে আসে আমরা কি করলাম ওদের কাছ থেকে শিক্ষা আছে আমাদের ওরা কি করলো আমরা কি করলাম বৃন্দাবনে আপনি যান চিৎকার করে রাখবেন কানাই হরি কানাই রে দেখবেন আপনারা দেখবেন কি অবস্থায় বৃন্দাবনে গাভীগুলো দেখবেন ঘাস খাচ্ছিল তো এদিক ওদিক তাকাবে তার মানে কি এতদিন পরে কানাইয়ের নাম কে শোনালি রে যে আমায় কানাইয়ের নাম শোনালি সে জামাই বিনামূল্যে কিনে নিলি গাভীগুলো বৃন্দাবনে পর্যন্ত কানাইয়ের নাম শুনলে এখনো ঘাস খাওয়া ছেড়ে দেয় আর আমরা হরি নাম শুনতে গিয়ে আমাদের কত কষ্ট হয় আমরা গোবিন্দ পাবো কি করে কিছু করবেন না পাবেন কি করে কত যোগী মুনি ঋষি কতদিন ধ্যান করেছে তারপর ভগবানকে পেয়েছে আর আমরা 3 ঘন্টা 4 ঘন্টা বসতে গিয়ে আমাদের কত কষ্ট আমরা পাবো কি করে আপনাদের মাথায় রাখতে হবে ধৈর্য যার ভগবান তার ধৈর্য যার নাই ভগবান তার নাই একটু মন দিয়ে যে জায়গাতে ছিলাম বাবা তাহলে জটায়ু পাখিটা কেঁদে কেঁদে বলল প্রভু রাম আমি তো মরে যাব মৃত্যুর আগে যেন তোমার কাছে নিবেদন রইল জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারি রামচন্দ্র বলে উঠল ওরে জটায়ু এই যুগে তো তুই জটায়ু হলি পরের জন্মে তুই ময়ূর পাখি হবি তোকে আমি মাথায় রাখবো আচ্ছা বাবা জটায়ুকে কোকিল করলো না কেন
কাক করলো না কেন, ময়ূর কেন করলো? এইদিকে তাকাবেন, আপনারা তো অনেক কথা বললেন আগে থেকে, এবার বলুন তো জটায়ুকে কেন কোকিল করলো না, কাক করলো না, ময়ূর করলো কেন? কৃষ্ণ ময়ূরের পাখাটা পুচ্ছটা মাথায় নিল। একটা যুক্তি আছে, কি ময়ূর ময়ূরী মিলন করে না কিন্তু বাচ্চা হয়। আপনার প্রশ্ন করবেন, এই জগতে কোন জীব মিলন না ছাড়া বাচ্চা হয় না, কিন্তু ময়ূর ময়ূরী জীবনে কোনোদিন মিলন করে না কিন্তু বাচ্চা হয়। প্রশ্ন করবেন কি করে হয়? এটাই তো আশ্চর্যের ব্যাপার, বিজ্ঞান পর্যন্ত হেরে গেছে। বলে কিরকম না, ভাদ্র মাসে ময়ূর পেখম তুলে নাচে, আর নাচতে নাচতে মাটিতে বীর্য স্খলিত হয়, আর সেই বীর্য যখন হাওয়াতে উড়ে যায় মুড়ির মতো ছোট ছোট আকার ধারণ করে, আর ময়ূরী ওগুলোকে মুড়ি ভেবে খেয়ে নেয়, তারপর ডিম হয়, তারপর বাচ্চা হয়। এই জন্য ময়ূর ময়ূরী মিলন করে না, সঙ্গম করে না, অথচ তাদের বাচ্চা হয়। ভগবান মাথায় নিয়ে জগৎকে শিক্ষা দিল, রে জগৎ, ময়ূর ময়ূরীর যেমন কাম বাসনা নাই, আমার প্রেমের মধ্যে কোনো কামনা নাই, বাসনা নাই, আমার মতো প্রেম যে করবে একমাত্র সেই গোবিন্দ চরণে লাভ করবে। এবার প্রশ্ন আসবে, আপনারা বলুন ময়ূর পুচ্ছটা ভগবানের ডান দিকে থাকে না বাঁ দিকে থাকে? জোরে বলবেন, ভেবে বলবেন, কোন দিকে থাকে? ভগবান শ্রী, এদিকে তাকাবেন, ভগবান শ্রীকৃষ্ণের ছবিটা কেমন? বাঁ দিকে। ময়ূর পুচ্ছ বাঁ দিকে থাকে। বাঁ দিকে রইল কেন? সোজা রইল না কেন? ডান দিকে রইল না কেন? তত্ত্ব আছে। কি তত্ত্ব? শুনে রাখুন। বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় না? আমি কাজ করে করে মোর বার বসে বসে টিভি দেখবে ভেবেছে দেখলে ঝগড়া হয় না? গোবিন্দের শরীরে যারা আছে তারাও ঝগড়া করছে। ময়ূর পুচ্ছ নুপুরকে বলছে, নুপুর তুই হলি ছোট লোক, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আমি বড় লোক, আর তুই নুপুর গোবিন্দের চরণে থাকিস, তুই ছোট লোক। নুপুর তখন কেঁদে কেঁদে বলে, ওরে ময়ূর পুচ্ছ, কে ছোট লোক কে বড় লোক তার বিচার তুই করলে হবে না। দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝে একজন থাকে, তার নাম কি? মধ্যম। তাহলে নুপুর আর ময়ূর পুচ্ছর মাঝে একজন কে থাকে? বাঁশি। বাঁশি কেঁদে কেঁদে বলল, রে ময়ূর পুচ্ছ, এই জগতে যত সাধু গুরু বৈষ্ণবী আছে, তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। মায়েরা বলুন তো, গোবিন্দের বদনটা পছন্দ করেন না চরণটা পছন্দ করেন? জোরে বলবেন আপনারা। আচ্ছা, কেন বদন পছন্দ করেন না? কালো বলে পছন্দ হয় না নাকি? বলে না না, চরণ না ধরলে যে বদনে পৌঁছানো যাবে না গো। কেমন প্রেম দেখুন। ময়ূর পুচ্ছ কেঁদে কেঁদে বলছে, নুপুর, এই জগতে যারা ওপরে থাকে তারা কি করে কৃষ্ণ প্রেম বুঝতে পারে? এই জগতে যারা অভিমানের মঞ্চে বসে থাকে, যারা শুধু আমার আমার করে অহংকারের মধ্যে মত্ত হল, নিজেকে ছাড়া কাউকে চিনতে পারল না, তারা গোবিন্দ চিনবে কি করে? এই দেখ, আমি গোবিন্দের মাথায় ছিল, আমার মাঝে মাঝে কি ইচ্ছা হয়, আমি গোবিন্দের চরণের ধুলি মাগো, কিন্তু আমি অভিমানে মঞ্চে বসে আছি বলি আমি কোনোদিন গোবিন্দের চরণ ধুলি পেলাম না। দেখুন কত প্রেম, দেখুন এই জায়গাটাতে। ময়ূর পুচ্ছ বলছে, নুপুর, যেদিন গোবিন্দ গোচরণ থেকে নিচে নিচে আসবে, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণ ধুলোতে স্নান করিস, যদি হও নিচু তবে পাও কিছু, আমি সোজা ছিলাম এবার নিচু হলাম। যেদিন গোবিন্দ গোচরণ থেকে ফিরে আসবে, আমি বাম দিকে হেলে থাকবো, আর তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধোলা ওরাই দিবি ধোলা দেবে ধোলা ওরাই দিবি ধোলা উড়াই দিবি, মাথা পেতে ধারণ দেবে দেবে ধোলা উড়াই দিবি, মাথা পেতে ধারণ দেবে দেবে ধোলা উড়াই, আমি মাথা পেতে ধারণ বাম দিকে এনেছিল চরণ ধুলো পাবার জন্য। আর একটা কারণ ছিল কি?
সোজা থাকলে তো গোবিন্দ বদন দেখবো, ডান দিকে থাকলে তো গোবিন্দ বদন দেখবো, আর বাঁ দিকে থাকলে আর কি দেখবো? আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো। তাই তো বামে হেলে রইব, রাধা বদন দেখতে পাবো, আমি রাধা বদন দেখতে পাবো, তাই তো বামে ভগবানকে দেখতে চান। আজ আমি কথা দিলাম আপনারা হাত তুলবেন, আমি আজকে আসরে দাঁড়িয়ে কথা দিলাম যারা ভগবান দেখতে পাবেন। কে কে ভগবান দেখবেন হাত তুলুন, প্রদীপ পাল আজকে ভগবান দেখাবে, হাত তুলুন। বাহ বাহ, যারা দাঁড়িয়ে আছে তারা মনে মনে ভাবছে কত বেটা এলো গেল, কেউ দেখাতে পারলো, তুমি কি দেখাবে? আচ্ছা, ভগবান দেখবেন বলে যারা হাত তুলেন, ভগবান কি আমার ঘরের ছেলে যে আপনাদের কাছে পাঠিয়ে দেবো? তাহলে হ্যাঁ, তাহলে আপনারা প্রশ্ন করবেন যে ভগবান দেখাবো বলে আসলে এত এত লোকের সামনে বললেন কেন? ভক্তের সামনে দেখাবো, দেখাতে হবে। হ্যাঁ, আমি দেখাবো। এমনি ভগবান দেখা যায় না, কেন বলুন তো? যে ছেলেটা সারা বছর পড়াশোনা করলো না, মাস্টারমশাই জানে সে পরীক্ষাতে পাস করবে, তাকে তো রীতিমতো পড়াশোনা করতে হবে, তবে তো পরীক্ষায় পাস করবে। আপনি কোনোদিন ভগবানকে ডাকলেন না, আজকে হুট করে বললেন ভগবান দেখবো, তা বলে তো হবে না। ভগবান দেখবেন, কোথায় ভগবান আছে? মন্দিরে নাই। মন্দিরে ভগবান আছে, তার হাত আছে কিন্তু নড়ে না, বলুন নড়ে কিনা? মন্দিরে ভগবানের পা আছে, বলুন চলে কিনা? মন্দিরের মুখ আছে, ভগবানের খাই না। মন্দিরে ভগবানের চোখ আছে, দেখে না। মন্দিরে ভগবানের কোমর আছে, তুলে না। তাহলে ভগবানকে মন্দিরে যান কেন? উপাসনা করেন, ওখানে বাসনা দূর হয়। ভগবান বলল আমাকে দেখার চেষ্টা করো না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো কোথায় আমি আছি। বলে কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। যারা হাত তুললেন ভগবান দেখবো বলে, তারা একটা কাজ করবেন, তবে ভগবান দেখবেন। এরপর হাত তুললে বলবো হ্যাঁ আপনারা ভগবান দেখতে পাবেন। কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন তারা ভগবান দেখবেন। হাত তুলুন কে কে জলে ডুবে থাকবেন। বলছে মাথা খারাপ, বিনা পয়সায় কীর্তন শুনছি, তোমার ভাগ্য ভালো। এই যে মায়েরা, ভগবান দেখবেন কি কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে জলে, না না আমি একবার বলেছি ইন্দারার জল, একবার বলেছি পুকুরের জল, একবার বলেছি নদীর জল, না না, কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে একমাত্র ভগবানকে সেই দেখতে পারবে। ভগবান কি বললেন? আমার সৃষ্টির দিকে, যুক্তিগুলো দেখবেন, যুক্তিগুলো দেখবেন, এক এক যুক্তি দেখবেন। আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। মায়েরা, দাদা ভাইরা বলুন, একটা কুমড়ো গাছ, তার ফলের ওজন কত? কুমড়ো তো আপনারা লাগান, ডিংলে লাগান না কুমড়ো, কত কত ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি। কিন্তু একটা বড় গাছ, বট গাছ, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। তাহলে বটের ফলটা কত বড় হওয়া উচিত? 50 কেজি, 1 কুইন্টাল। তাহলে বটের ফলটা ছোট করলো কেন? কুমড়ো ফলটা বড় করলো কেন? বটের ফলটা ছোট করেছে কেন? শুনে রাখুন। ভগবান মনে মনে ভাবছে, গ্রীষ্মকালে, গরমকালে, প্রখর রোদ্রের তাপে আমার ভক্তরা যখন গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে আশ্রয় নেবে, আমি যদি বটের ফলটা এত বড় করে দিই, চাপা পড়ার ভয়ে 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 কেউ বসবে না, আমার নামও করবে না, ওই জন্য বটের ফলটা ছোট করে দিই। যুক্তিগুলো দেখবেন। একজন রাখাল বালক গরু চড়াতে গিয়ে এরকম করে বসে আছে গাছের উপর, মনে মনে ভাবছে ভগবান তোমার কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপরে পড়ে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা বড় হয় না, না নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। তাহলে ভগবানের বিচার আছে বাবা। আবার কি বললো দেখুন, ছোট্ট জোনাকি বোকা দেখতে তারে কালো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, এ তো তারই কৃপা। যুক্তিগুলো দেখবেন। প্রজাপতি কত জাতি, কত জাতের ফুল, বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বাবা। ও মায়েরা, মায়ের স্তন দুগ্ধে, আমি, আমার কথা নয় ভুল, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। বলুন পারে অরিজিনাল চুল তৈরি করতে? বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না যদি অরিজিনাল রক্ত তৈরি করতে পারত।
আবার দেখুন মায়ের স্তনদুগ্ধে বাচ্চা যখন চুমুক দেয় তখন দুধ বেরিয়ে আসে। বিজ্ঞানীরা মনে মনে ভাবলো আমরা সিরিঞ্জ দিয়ে দুধ বের করে নেব। একই মুখে বাচ্চা মুখ দেয়, সেখানে দুধ বেরোয়, ওখানে সিরিঞ্জ দেখালো কিন্তু দুধ বেরোল না, রক্ত বেরিয়ে। ওই জন্য দেখবেন বিজ্ঞানীরা অনেক অহংকার করে বলে, আরে ডাক্তার দেখবেন আপনাদের মেদিনীপুরের ডাক্তার নয়, বীরভূমের ডাক্তার নয়, অনেক ডাক্তার আছে, চিৎকার করে বলে, আরে বাবা আমি তো সব ভালো করে দেবো, কোনো চিন্তা নেই। সেই ডাক্তারের কাছে আমার প্রশ্ন, তুমি তো কারো কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দাও, কারো চোখ খারাপ হয়ে গেলে চশমা দাও, কারো দাঁত ভেঙে গেলে দাঁত দাও, কারো হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দাও। সেই ডাক্তারের কাছে আমার প্রশ্ন, কোনো মানুষের যদি চরিত্র খারাপ হয় কোনো ওষুধ ইনজেকশন আছে কিনা? আছে? আছে? কোন মানুষের চরিত্র খারাপ হলে ওষুধ ইনজেকশন আছে? কিন্তু আপনারা বলবেন বৈষ্ণবের কাছে আছে, বলে হ্যাঁ আছে। বলে কার চরিত্র পরিবর্তন হয়েছিল? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। ওই যে রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল, ওই যে রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল, ওই যে রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল, বৈষ্ণবী হলো, বৈষ্ণবী হলো গো, ওই যে রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হলো, ওই যে রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হলো, ওই যে রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হলো, ওই যে রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল, ওই যে রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল, ওই যে রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল। মায়েরা, এখানে যারা জ্ঞানীজন আছেন, চাপাকল তৈরি করেছে কারা? বিজ্ঞান করেনি। তার আগে কিন্তু আটির্য কূপ তৈরি হয়েছে। আটির্য কূপ মানে কি? আপনা আপনি জল পড়ে। আটির্য কূপ মানে কি মায়েরা? আপনা আপনি জল পড়ে। সেটা তৈরি করেছে কি? বৈষ্ণব। কোথায়? ভীষ্ম যখন সরসজ্জাতে ছিল, অর্জুনকে বলেছিল মা গঙ্গার জল পান করবো, আর অর্জুন তীরবুদ্ধ করেছিল, ওইখানে আপনা আপনি মা গঙ্গার জল পান করেছিল। তার আগে কিন্তু আটির্য কূপ তৈরি হয়ে গেছে। বিজ্ঞান বলছে আমরা উড়োজাহাজ তৈরি করেছি, তার আগে কিন্তু রাবণের পুষ্পরথ তৈরি হয়ে গেছে। তবে আপনাদের কাছে বলে রাখি, বৈষ্ণব বৈষ্ণব করছেন, বৈষ্ণব সবাই নয়। যারা আজকে সকালবেলায় আমার সঙ্গে আলোচনা করছিলেন বৈষ্ণবের কথা, তাদেরকে আমি বুঝিয়ে দিই, বৈষ্ণব সবাই নয়। আপনারা ভালো করে দেখুন শাস্ত্র কি বলছে, তারপর বিচার করবেন। আপনাদের গ্রামে বৈষ্ণব আছে, বহু জায়গায় বৈষ্ণব আছে, এরা প্রকৃত বৈষ্ণব কিনা আগে দেখুন। বৈষ্ণব কাকে বলে? ত্রিনাদপি সুনিচন। এইদিকে ত্রিনাদপি সুনিচন, তার মানে কি? ঘাসের ওপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, পা সরিয়ে দেবেন, আবার ঘাস উঁচু করবে মাথা। কিন্তু বৈষ্ণবকে আপনি হাজার কথা বলবেন, যিনি প্রকৃত বৈষ্ণব তিনি ওই যে মাথাটা নিচু করে দেবেন আর উঁচু করবেন না, এরকম আছে আপনাদের, তাহলে উনি বৈষ্ণব, নইলে নয়। দ্বিতীয় কি? তররিব সহিষ্ণু না। গাছকে যখন কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়বে ততক্ষণ ছায়া দেবে, ফল দেবে। বৈষ্ণবকে আপনি হাজারবার আঘাত করুন, যতক্ষণ না মাটিতে পড়বে ততক্ষণ কৃষ্ণ নাম সে ছাড়বে না। আর বৈষ্ণবের লক্ষণ কি বলছে? কি? তররিব সহিষ্ণু না, অমানিন মান দেন। যেমন আপনাদের বিষ্ণুপুরের রাস্তাতে কোন একজন ব্যক্তি পড়ে আছে, কুষ্ঠ ব্যাধি ছটফট ছটফট করছে, আর কুষ্ঠের পুঁজ রক্তের গন্ধ করছে, আপনি আমি সবাই নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম। কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি কি করবেন? বৈষ্ণব এসে বলবে, কোলে কোল দিয়ে বলবে, আরে এই জগতের কোনো ডাক্তার তো রোগ ভালো করতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার নিতাই গৌর হরি বল বল। ইনি হলেন বৈষ্ণব, বাকি কেউ নয়। এগুলো যদি, এই গুণগুলো যদি না থাকে, ওনাকে বৈষ্ণব বলবেন না, একবার 100% বলবেন না। আর কি বললো? কীর্তনীয় সদাহরি, তিলক তুলসী মালা শিখাও কৌপিন, বহির্বাসে হরি নাম মুখে নিশিদিন। কৃষ্ণ ছাড়া কিছু নাই, দুটো গাল দিয়ে দিন, হরে কৃষ্ণ। আমাদের এলাকাতে যত বৈষ্ণব আছে না, আপনাদের এলাকাতে অনেক ছেলে ঠাট্টা করে, ও বৈষ্ণব ওই ঝোলা নিয়ে কোথায় যাচ্ছ? কতগুলো হলো আজকে? মানে চ্যাংরা সেরকম ঠাট্টা করে, কতগুলো হলো? তখন কি বলে জানেন? হরে কৃষ্ণ বাবা, ভালো আছো? জয় নিতাই জয় নিতাই। এত ঠাট্টা করছে, তা বলছে বাবা তুমি ভালো আছো তো? জয় নিতাই, কৃষ্ণ কৃপা হোক তোমার, হরে কৃষ্ণ। আর আপনারা যদি বৈষ্ণব দেখেন যে যখনই বলে ঝোলাতে কত, তোর বাবার কি হলো, তোর বাবার কি হলো, বুঝে নেবেন ইনি বৈষ্ণব কোনোদিনই নয়। আপনাকে দেখতে হবে লক্ষ্য করে বৈষ্ণব কারা হলো।
বলছে কি জানেন, সবার মুখে কীর্তন শুনে কোনো লাভ হবে না। কেন? বৈষ্ণবের মুখে কীর্তন শুনতে হবে। কেন? হাজার হাজার বটের ফল বট গাছে হয়, একটাও চারা বটের নিচে পড়ে বট ফলের একটাও চারা গাছ হয় না। সেটা পাখিতে খেয়ে ছাতের কান্নিসি দিয়ে পায়খানা করে, তবে তার থেকে চারা গাছ হয়। হাজার হাজার লোকের মুখে কীর্তন শুনলে হবে না। যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা হরিনাম শুনবেন, ততক্ষণ আপনার দেহে কৃষ্ণ প্রেমের বীজ রোপণ। বাবা, একটা সোনার কলসি যতই দামি হোক, তাকে এক জায়গায় মাথা নত করতে হয়। কোথায় বলুন তো? গ্লাসের কাছে। আপনার যতই টাকা থাক, যদি প্রকৃত বৈষ্ণব হয়, তার কাছে আপনাকে একবার মাথা নত করতে হবে। প্রকৃত বৈষ্ণব চিনে নিতে হবে, যাকে তাকে বৈষ্ণব বলা যাবে না। আচ্ছা, অনেক বৈষ্ণব বাবারা এখানে এসেছেন, কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, মায়েরা এসেছেন। আচ্ছা বলুন তো, দেখবেন সব কাজ যখন আপনারা করেন, ধর্মীয় কাজ করেন, আর বৈষ্ণবরা দেখবেন গলায় একটা নিয়েছে উন্নি, এই উন্নিটা নিয়েছে। একজন বৈষ্ণব বাবা এখানে হাত তুলে বলুন তো, এই যে গলায় আপনারা উন্নিটা নিয়েছেন, আপনারা কেন নিয়েছেন? এতজন বৈষ্ণব বাবা আমার এসেছেন, কোটি কোটি প্রণাম আপনাদের চরণে। আপনারা একজন হাত তুলে বলুন তো, এই যে আপনারা এটা নিয়েছেন, এটা গলায় নিয়েছেন, এটার মানে কি? এইটার মানে বলে দিই আপনাদেরকে। মায়েরা দেখবেন যখন পুজো পাঠ করেন, জল ঢালেন তুলসী গাছে, তখন কি করেন? এই গলায় নেন। দাদা ভাইরা যখন বাবা মা মারা যায়, শ্রাদ্ধের কাজ হয়, যখন কেউ খেতে বসে, কি বলেন? হরে কৃষ্ণ, কেমন হয়েছে বাবা সেবা? তার মানে কি? গলায় নেওয়া মানে কি? নমনীয়তা ভাব, তার মানে নিচু হওয়া, তার মানে কি? নরমাল হওয়া। যখনই আপনি যতক্ষণ এইটা নেওয়া মানে কি? আপনি কি হয়ে গেলেন? আপনার নরমাল হয়ে গেলে, আপনি নমনীয়তা ভাব। এইটা থাকলে আপনার নমনীয়তা ভাব। বৈষ্ণবের লক্ষণ কি? উঁচু নয়, সব সময় নিচু। যে গাছে ফল ধরে তা উঁচু দিকে যায় না, যে গাছে ফল ধরে সে গাছ নিচের দিকে যায়। যারা প্রধান ভক্ত বৈষ্ণব, তাদের মাথা নিচু থাকবে, উঁচু হবে না। দেখবেন গাছ ফল দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। নদী জল দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। বৈষ্ণব নাম দেয় নিজের জন্য নয়, সারা জগতের মঙ্গলে। এই জন্য বলি বাবা, এইদিকে তাকাবেন, দেখবেন অনেকে বাড়িতে কীর্তনিয়া দেখবে বাসা দেয় না। এই যে আমরা কীর্তন করতে যাই না, অনেকে দেখবেন বাড়িতে বলে, আর বলবেন না, আমার 20টা কুটুম এসে বসে আছে, আমি জায়গা দেবো কি করে? বিরাট বড় বাড়ি, কিন্তু খোল কোয়াতাল ঢুকতে পারে না। ওদের জন্য বলে রাখি, বাথরুম পায়খানা যতই মজাইক করুন, ওখানে পায়খানা ছাড়া যেমন শোয়ার বিছানা তৈরি হয় না, গাড়ি বাড়ি যতই মজাইক করুন, ওখানে ইন্দ্র সেবা হয়, কিন্তু গোবিন্দের সেবা কোনোদিন হয় না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিল বৈষ্ণবের আশ্রয়। আপনি হাটে গেছেন, একটা গাভী কিনেছেন, গাভীটা কেনার পর আপনি বাড়ি আনছেন, গাভী আর বাছুরটাকে কোনো মতেই গাভীটা আসছে না, দড়ি ধরে টানছেন। কি করলে গাভী আসবে? বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না, গাভী বাছুরের পেছন পেছন আপনার ঘর আসবে। ঠিক সেরকম ভগবানকে ডাকার জন্য মন্দিরে যাবেন, ঠিক কথা, আগে বৈষ্ণবের চরণ ধরুন, চরণ ধরলে আপনাকে ভগবানকে ডাকতে হবে না, বৈষ্ণবের চরণ ধরলে ভগবান আপনার পেছন পেছন। এই জন্য আপনার সবাই মিলে প্রেম সে আমার সঙ্গে এই গানটা গাইবেন, সবাই মিলে। বৈষ্ণবের গান কি? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। উলধ্বনি উলধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ রাধে 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 রাধে। উলধ্বনি। হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে
किसी नाही। जय बोलो राधा रानी की। अच्छा बाबा भगवान के আপনারা পাবেন বাড়িতে একটা কাজ করবেন আস্তে আস্তে। কি কাজ? প্রত্যেকদিন তুলসী মঞ্চে এক ঘটি করে জল দেবেন। এখানে অনেকে প্রশ্ন করেছিল তুলসী মঞ্চ কোন দিকে হয়। কালকে আমাকে খাতাতে অনেক রকম প্রশ্ন বা কাগজে পাঠিয়ে দিয়েছি, উত্তরগুলো একটু দিই, নইলে ক্ষোভ হতে পারে। অনেক কাগজ আমার সামনে এসেছে, কীর্তন এসেছে। জসমিন দেশে জদাচারী। আমি যখন বীরভূম থেকে আপনাদের এখানে কীর্তন করতে আসি, আমাদের বীরভূম চলে যান, বাঁকুড়া চলে যান, পুরুলিয়া চলে যান, আপনি নদিয়া চলে যান, সব জায়গায় দেখবেন তুলসী মন্দির ডান দিকে ঢুকতে, কিন্তু আপনাদের মেদিনীপুরে বাঁ দিকে, আবার দেখবেন ক্যানিং সাইডে বাঁ দিকে। আসলে কি যেখানকার বৈষ্ণবরা যেরকম নিয়ম দিয়েছে সেরকম ভাবে এগুলো তৈরি হয়েছে। এখন যেখানে যেমন আচার, কিছু কিছু জিনিস আছে আচার অনুযায়ী হয়, দেশ বিচারে কাজ হয়। যেমন ভাষাগুলো দেখবেন আমাদের বীরভূমের ভাষা আলাদা, আপনাদের ভাষা, দেশ বিচারে আচার এবং বিচার হয়। এই জন্য তুলসী মন্দির আপনাদের বাঁ দিকে হয়, আপনাদের বাঁ দিকে হবে। কিন্তু আমাদের বীরভূম গেলে আপনারা সবসময় দেখতে পাবেন সব ডান দিকে আছে। আপনার চমকে যাবেন, বলবেন এরা কি করে করলো, তাহলে ওখানকার বৈষ্ণবরা কি ভুল করলো? না, ভুল করেনি। আচার অনুযায়ী বিচার হয়। তুলসী গাছে জল দেবেন মায়েরা, কোনোদিন ভিজে কাপড়ে দেবেন না। এইদিকে দাদা ভাইরা, আপনার তুলসী মঞ্চে জল দেবেন কিন্তু ভিজে কাপড়ে দেবেন না, গামছা পরে দেবেন, ধুতি পরে দেবেন, কিন্তু কোনোদিন ভিজে কাপড়ে দেবেন একটা। দ্বিতীয় কি, মায়েরা যখন তুলসী মঞ্চে জল দেবেন, জলটা দেবার সময় দাদা ভাইরা সবাই জলটা দেবার সময় এখানে হাতটা রেখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র বলতে বলতে জল দেবেন। জল দেওয়ার পর 3 বার তুলসী মঞ্চটা প্রদক্ষিণ করবেন, ঘুরবেন গলায় কাপড় নিয়ে। দাদা ভাইরা গামছা পরুন, একটা গলায় গামছা নিন, নিয়ে প্রদক্ষিণ করুন। কেন? আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি আচর না আচরিলে অপরে শেখানো না যায়। প্রমাণটা দিয়ে দিই, আপনি যদি বাবা হয়ে না করেন, মা হয়ে না করেন, তবে আপনাকে ঠকতে হবে। কেমন ঠকতে হবে? আমি কয়েকদিন আগে এক জায়গায় গান করতে গিয়েছিলাম, একজন ভদ্রলোক বললেন প্রদীপ বাবু আমার বাড়ি একবার যাবেন। বললাম কেন? আমার মা খুব অসুস্থ, ইউটিউবে আপনাকে প্রচুর দেখেছে, একবার দেখতে চাই, উনি আসতে পারবেন না আসর, একবার চলুন। বললাম চলুন তাহলে একবার মাকে দেখা করে আসি। তো মাকে যখন দেখা করতে গেলাম, আপনারা অবাক হয়ে যাবেন, উনি লম্বা হয়ে বসলেন নিচে, আমাকে একটা চেয়ার দিলেন, মাকে দর্শন করলাম, প্রণাম করলাম, অনেক বয়স্ক মা। তারপর আমাকে কি করলেন, এক কাপ চা দিলেন। চাটা যখন খাচ্ছি, ওই ভদ্রলোক একটা ছেলে ক্লাস 9-এ পড়ে, ও দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎ বাবার পায়ে পাটা ঠেকিয়ে পালিয়ে, পাটা লাথির মতো ঠেকিয়ে পালিয়ে গেছে। আর পাটা ঠেকিয়ে গেছে তার বাবার পায়ে। সঙ্গে সঙ্গে বাবা বলছে তোর লজ্জা করে না? দেখতে পাচ্ছিস কীর্তনিয়া বসে আছে আর আমার পায়ে পাটা ঠেকিয়ে চলে গেলি, প্রণাম কর, প্রণাম কর। ছেলে বলছে না, করবো না। আমরা আচ্ছা ছেলে বলছে না করবো না। বলে কেন করবে না? বলছে বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকলো, তখন প্রণাম করলে না, তুমি না করলে আমি করবো কি? আপনাদের কাছে নিবেদন রইল, যেমন শেখাবেন সেরকম হবে। ভালো শেখাবেন ভালো হবে, মন্দ শেখাবেন মন্দ। ওই জন্য আপনাদের বলে যাই খুব ভালো করে এই তত্ত্বগুলো শুনে রাখুন। তুলসী গাছে জল দেবেন, পশ্চিম দিকে মুখ করে জল আপনারা দেবেন। প্রশ্ন করবেন পশ্চিম দিকে মুসলমানরা নামাজ পড়ে, ওইদিকে আল্লাহ নেই। এখানে দাদা ভাইরা অনেকে বলবেন ভগবান কোথায় নেই, সব জায়গাতে আছে। কিন্তু হিন্দু শাস্ত্র বলল কি, পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না। কেন দেবেন না? তত্ত্ব আছে, যুক্তি আছে। যুক্তি দেখবেন, বিচার করবেন, তার আগে বলবেন না। বলে কি না, পশ্চিম দিকে মুসলমানরা নামাজ পড়ে, ওদের কি ভগবান উত্তর দিকে নাই? না ওদের কি আল্লাহ দক্ষিণ দিকে নাই? না ওদের আল্লাহ পূর্ব দিকে নাই? তাহলে ওরা পশ্চিম দিকে নামাজ পড়ে কেন? একটাই কারণ, ওদের ওইদিকে শাস্ত্র বলছে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুরা কেন পশ্চিম দিকে মুখ করে কাজ করবে না ভালো কাজ? একটাই কারণ, পূর্ব দিকে সূর্যদেব উদয় হয়, সূর্য আমাদের প্রধান দেবতা, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। কি বাবার শ্রাদ্ধ বলুন, কি ধর্মীয় অনুষ্ঠান বলুন, কি কীর্তন বলুন, কি যে কোনো জিনিস বলুন, বলছে পশ্চিম দিকে মুখ করে করা উচিত নয়, সূর্যদেবকে পিছু করে করা উচিত। এইবার বলে দিই আপনাদেরকে, তুলসী পাতা যখন তুলবেন ভালো করে লক্ষ্য করুন, অনেকে পাতা তোলেন, পাতা তোলাটাই ভুল হয়। শ্রুতি শাস্ত্র কি বলল, বইটার নাম শুনে রাখুন, শ্রুতি শাস্ত্র। আমি যেখান থেকে কথাগুলো বলছি বইটার নাম ভালো করে শুনুন যারা বই পড়েন, শ্রুতি শাস্ত্র। শাস্ত্রটার নাম শ্রুতি শাস্ত্র। তাতে পরিষ্কার করে লেখা আছে, তুলসী পাতা যখন তুলবে ডালটা বাঁ হাতে ধরবে আর পাতাটা এরকম করে তুলবে, একটা একটা করে, যেন পাতা ভেঙে না যায়, ডাল ভেঙে না যায়। যদি আপনি তুলসী পাতা তুলতে তুলতে পাতা ছিঁড়ে ফেলেন বা ডাল ভেঙে ফেলেন, তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়।
এত সোজা নয়। তুলসী পাতা পুজো দেবেন আপনি গোবিন্দ সেবায়, আর টেনে ছিঁড়বেন তুলসী গায়ে আঘাত দেবেন, গোবিন্দ সহ্য করতে পারবে? কৃষ্ণ প্রেয়সী তুলসী, যে তুলসী কৃষ্ণের প্রেয়সী, তাকে আপনি আঘাত করলে উনি মেনে নেবেন? উনি কোনো মতেই ক্ষমা করবেন না। তবে হ্যাঁ, অনেকে তো বলবে ভুল করে ভেঙে যেতে পারে। হ্যাঁ, ভাঙতে পারে। আপনি এক কাজ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করতে করতে আপনি তুলুন, তাতে যদি একটু ভেঙে যায় কৃষ্ণের কৃপা হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। এতে তুলসী কোনোদিন রাগ করে না। এইবার বলে দিই আপনাদের, তুলসী পাতা যখন তুলবেন, তোলার পরে লক্ষ্য করুন আপনারা কোন কোন বার তুলসী পাতা তুলবেন। কালকে প্রশ্ন এসছে কি কি দিনে তুলসী পাতা তোলা উচিত নয়, একটা একটা করে জেনে নিন। রবিবার তুলবেন না, অমাবস্যার দিন তুলবেন না, পূর্ণিমার দিন তুলবেন না, সংক্রান্তির দিন তুলবেন না, দ্বাদশীর দিন তুলবেন না। যদি এই দিনে কেউ তুলসী পাতা তুলে তার কি হয়? পরমায়ু ক্ষয় হয়। শ্রুতি শাস্ত্র বলল, কি বলল? যদি কেউ রবিবার তুলসী পাতা তোলে, যদি কেউ সংক্রান্তির দিন তোলে, যদি কেউ অমাবস্যার দিন তোলে, যদি কেউ পূর্ণিমার দিন তোলে, তবে তার পরমায়ু ক্ষয় হয়। দ্বাদশীর দিনে তোলা একবারে উচিত নয়, পরমায়ু তার ক্ষয় হয় এবং কৃষ্ণের কৃপা সে কোনোদিন পায় না। এইবার বলি আপনাকে, এখানে আমার প্রশ্ন ছিল যে কোন কোন ঠাকুরের চরণে তুলসী পাতা দেওয়া উচিত নয়। কোন দেবদেবীর চরণে তুলসী পাতা কোনোদিন যাবে না। কার চরণে তুলসী পাতা যাবে? দেখুন, কৃষ্ণের চরণে তুলসী পাতা যাবে। তুলসী পাতা যখন দেবেন কৃষ্ণকে, তখন এমনি দেবেন না, চন্দন মাখিয়ে দেবেন। এর ফাঁকে একটা কথা বাদ পড়ে গেছে, সেটা কি? তুলসী পাতা যখন তুলবেন, তোলার পর আপনি গলায় কাপড়টা দিয়ে তুলসী দেবীকে প্রণাম করে বলবেন গাছটাকে, হে তুলসী বৃক্ষ, তোমার পাতা তুলতে তুলতে তোমার যদি কোনো শরীরে আঘাত হয়েছে, আমাকে নিজ গুণে ক্ষমা করো, এই পাতা আমি গোবিন্দ সেবায় লাগাবো, আর আপনার কোনো অসুবিধা হবে না। আপনি ফুল গাছ থেকে ফুল তুলছেন, তখন সেই গাছকে আপনাকে তোলার পর বলতে হবে, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল তুলতে গিয়ে তোমার যদি শরীরে কোনো আঘাত লেগে যায়, আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও। ধরুন আপনি কৃষ্ণের পুজোর জন্য ফুল তুলছেন, ফুল তুলতে তুলতে কৃপা হয়ে যাবে। কেন? কৃষ্ণের নাম করতে করতে তুলুন, কৃষ্ণের কৃপা হয়ে যাবে। মা কালী পুজোর জন্য ফুল তুলছেন, আপনি মা কালী পুজোর জন্য ফুল তুলছেন, আপনি কালী নাম করতে করতে ফুল তুলুন, দেখবেন আপনার কৃপা হয়ে যাবে। আপনি সরস্বতী পুজোর জন্য ফুল তুলছেন, আপনি মা সরস্বতীর নাম করতে করতে তুলুন, আগেই কৃপাটা আপনার হয়ে যাবে। লক্ষ্মী পুজোর জন্য তুলছেন, আগে লক্ষ্মীর নাম করুন, আপনার কাজ হয়ে যাবে। তুলসী পাতা গোবিন্দ সেবায় দেবেন, কিন্তু গোবিন্দের পায়ে দেবেন। কেমন ভাবে দেবেন মায়েরা? বৃন্তটা নিচের দিকে, আর যে তুলসী পাতা যে প্লেন ওপরটা, ওইটা কিন্তু গোবিন্দের চরণের দিকে। কিন্তু মাথায় রাখবেন, যেভাবে তুলসী পাতাটা গাছে তৈরি হয়েছে সেইভাবে গোবিন্দ সেবাতে লাগাতে হবে। তবে চন্দন দিয়ে দেবেন, আর যখন দেবেন তখন কোন আঙুলটা ব্যবহার করবেন এইটা আগে এখানে জানতে হবে। যে গোবিন্দের চরণে যখন তুলসী পাতা দেবো, কোন আঙুলটা ব্যবহার করবো? বৃদ্ধাঙ্গুষ্ঠী আর অনামিকা। আমার দিকে তাকান, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা হচ্ছে অনামিকা, এটা অনামিকা। এটা অনামিকা নাম কেন হলো? অনামিকা বলে কি নাম নাই? আরে বাবা, অনামিকা হলো এই আঙুলটা হলো ভগবান বিষ্ণুর আঙুল। যারা এখানে দীক্ষা নিয়েছেন, গুরুমন্ত্র নিয়েছেন, তারা দেখবেন এইখান থেকে কিন্তু গুরুমন্ত্রটা, এইখান থেকে দেখবেন এই আঙুল থেকে গুরুমন্ত্রটা শুরু হয়। এই জন্য এটা কিন্তু ভগবান বিষ্ণুর আঙুল, ভালো করে জানবেন। এই আঙুলটা ভালো ভালো শুভ কাজে তো লেগে যায়। ওই জন্য যখন তুলসী পাতা আপনি গোবিন্দ সেবায় দেবেন, তখন কিন্তু আপনার এই আঙুলটা আর এই আঙুলটা ব্যবহার করে গোবিন্দ চরণে দেবেন। আপনি আমাকে একটা প্রশ্ন ছিল কালকে, যে নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, গদাধর, এদের মধ্যে কার পায়ে তুলসী দেবো, কার পায়ে দেবো না? একটা একটা করে ভেঙে বুঝিয়ে দিই আপনাদের। নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, গদাধর জানতে হবে, শক্তি তত্ত্বে দিতে নেই, বিষ্ণু তত্ত্বে দিতে হয়, আর ভক্তি তত্ত্বে দিতে নেই। কোন জায়গাতে দিতে হয়? বলছে ভগবান শ্রীকৃষ্ণ বজেন্দ্র নন্দন যেই সতীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। তাহলে মায়েরা, দাদা ভাইরা, আপনার কার কার পায়ে তুলসী পাতা দেবেন? আপনি দেবেন মহাপ্রভুর চরণে দেবেন, পঞ্চতত্ত্বের মধ্যে। আর কার চরণে দেবেন? নিত্যানন্দের চরণে দেবেন। আর অদ্বৈতের চরণে দেবেন, কেন? মহাবিষ্ণুর অবতার অদ্বৈত, ওই জন্য অদ্বৈতের চরণে দেবেন। কিন্তু শ্রীবাসের চরণে দেবেন না, কেন? শ্রীবাস হলো নারদ, উনি হলেন ভক্তি তত্ত্ব, ওনাকে দেওয়া যাবে না। আর গদাধর মানে তিনি রাধার অংশ, ওই জন্য দেখবেন গদাধরকে দেওয়া চলবে না। এবার বলে দিই মা, রাধারানীকে তুলসী পাতা দেবেন, কোথায় দেবেন? রাধারানীর হাতে দিতে হয়। দেখবেন পঞ্চতত্ত্বের ছবি যদি গোটা গোটা করে তৈরি হয় না, মূর্তি করে, তাহলে এবার রাধারানীর হাতে মালা দিতে হয়। কেন? ডান হাতে মালাটা দেয় কেন? গোবিন্দকে পরাবার জন্য। আর রাধারানীর ডান হাতে কেন তুলসী পত্র দিতে হয়? গোবিন্দের চরণে তিনি দান করবেন বলে। অনেকে দেখবেন গুরুর চরণে তুলসী পত্র দেয়, মহামহান্যায় করে। যদি কেউ নিজের গুরুর ছবি রেখে তার চরণে তুলসী পাতা, একবারে মহামহান্যায় করেন আপনারা।
কি করবেন? গুরুদেবের বক্ষে দেবেন, কিন্তু কোনোদিন গুরুদেবের চরণে তুলসী পত্র দেবেন না। আসুন আজকে আপনারা যারা গুরু, অনেকে বলেছে কোন মন্ত্র বলতে বলতে আমরা তুলসী পাতা তুলবো বা তুলসী গাছে জল দেবো। আপনাদের বলে যাই, এটা খুব সহজ সরল। আপনারা শুনেছেন, টেলিভিশনে আমার হয়েছে অনেক অনুষ্ঠান, আপনারা দেখবেন, ইউটিউবে শুনেছেন। এই গানটা একবার হাততালি দিয়ে গান, এইটাই আপনারা বলবেন। সবাই মিলে হাত তুলুন একসঙ্গে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, একসঙ্গে বলবেন, কালকে যেন মুখস্থ হয়ে যায়। সবাই মিলে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। আমি বলবো না, একবার আপনারা বলুন তো, বলুন নম নম তুলসী। বাহ, যারা পেছনে আছেন তারা বলুন নম নম তুলসী। বলুন রাধা কৃষ্ণের। আবার যে তোমার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। বলুন যে তোমার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো মোরে বৃন্দাবনবাসী। ও যে কৃপা করে করো মোরে বৃন্দাবনবাসী। এবার সবাই মিলে গানে গানে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ও যে যে তোমার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। বলুন যে তোমার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো মোরে বৃন্দাবনবাসী। যে তোমার নাম লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো মোরে বৃন্দাবনবাসী। ওই নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। রাধা রানী কি? ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা যখন সাজাতো তখন কপালে একটা ফোঁটা দিত। ফোঁটাটার নাম কেউ জানেন? একটু জোরে বলবেন। এইটা যদি আপনাদের বাচ্চার কপালে দিন তাহলে আপনার লাভ হবে। কোনটা বলুন তো? আপনার বাচ্চা যখন বাইরে যাবে মায়েরা তখন কপালে দেন গোবরের ফোঁটা, অনেকে কাজলের ফোঁটা দিন। ভালো করে শুনে নিন আপনার কি দেবেন। আপনারা দেবেন হরিচন্দনের মৃত্তিকা। হরিচন্দনের মৃত্তিকা মানে কি? মানে মায়ের স্তন দুগ্ধ আর তুলসী তলার কাঁচা মাটি একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে তাহলে তার কোনোদিন বিপদ হয় না। এটার নাম হরিচন্দনী মৃত্তিকা। যারা মা বাচ্চাকে কোলে নিয়ে কীর্তন শুনতে এসছেন বা ঠাকুমারা এসছেন তারা বাড়িতে বলতে পারবেন যে বাচ্চার কোনোদিন বিপদ হবে না মা যদি মায়ের স্তনদুগ্ধ আর তুলসীতলা কাঁচামাটি একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দেয়। মা যশোদা বারবার গোপালকে দিত, এর নাম হরিচন্দনের মৃত্তিকা। আর একটা কথা বলি, অনেকে দেখবেন তুলসীর মালা পরেন কিন্তু তিলক নেন না। তিলক নিলে লজ্জা লাগে, লোকে কিছু বলতে পারে। আপনার কোনো চিন্তা নেই মা, একটা কাজ করবেন, প্রত্যেকদিন স্নান করবেন তো তুলসী গাছে যখন জল দেবেন তখন তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে না, সবাই শোনা, তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে ওই মাটিটা এক ফোঁটা তুলবেন, তুলে এইভাবে তুলবেন, তুলে হাতে করে নিয়ে আপনি এই আঙ্গুলে করে, অনামিকা যেটা বললাম, এই আঙ্গুলে করে আপনি কপালে নিন। কি বললাম? তুলসী তলা যে কাঁচা মাটি এই আঙ্গুলকে তুলে নিন, তুলে নিয়ে আপনি কপালে নিন। যদি আপনি নিতে পারেন তবে আপনার তিলক সেবা হয়ে গেল। এই জন্য কিছু কিছু নিয়ম আছে যেগুলো আপনারা করতে পারেন না। যারা বৈষ্ণব তারা তো তিলক সেবা করে, যারা সাধারণ মানুষ করতে পারে না। সাধারণ মানুষের জন্য এটা বললাম, বৈষ্ণবের জন্য নয়। এই তিলকটাকে কামদেব মদন, এই কামদেব মদনে 5টা বাণ ছিল, সবাইকে মারতে মারতে একবার কৃষ্ণকে মেরেছিল। কৃষ্ণ তখন কি করলো? কামদেব মদনকে বললো, কামদেব তুই আমার দেওয়া বাণ আমাকে মারলি, যারা তুই দেখাচ্ছি মজা, তুই মর্তকুলে জন্মগ্রহণ কর। ওই জন্য সে কামদেব মদন মর্তকুলে জন্মগ্রহণ করেছিল, তার নাম হয়েছিল ভক্ত রঘুনন্দন। যারা আপনার রঘুনন্দন লীলা শোনেন, এই রঘুনন্দনের আশীর্বাদে কিন্তু বাড়িতে আমের শোখা দেওয়া হয়। এই যে আপনারা আমের শোখা দেন মা, কেন আমের শোখা দেন? কার আশীর্বাদে? কামদেব মদনের আশীর্বাদে। কামদেব মদন একবার বাবা শিবকে ত্রিশূল ছুঁড়েছিল। কামদেব মদন বাবা শিবকে বাণ মেরেছিল। বাবা তখন কামদেব মদনকে ত্রিশূল ছুঁড়েছিল, আর কামদেব মদন ভয়ে কাঁপতে কাঁপতে আম গাছের নিচে বসে পড়লো। আম গাছকে বললো, আমরা সখা তুই আমাকে বাঁচা, শাখা বিস্তার করে, যদি বাঁচাস তোকে আশীর্বাদ দেবো। কামদেব মদনকে আমরা সখা বাঁচালো শাখা বিস্তার করে, তখন আশীর্বাদ করলো আমরা সখাকে কামদেব মদন, ওরে সখা তুই আমার বন্ধু, তুই আমাকে বাঁচালি, তোকে আশীর্বাদ করলাম, পৃথিবীর প্রত্যেকটা শুভ কাজে তোর আগমন হবে।
ওই জন্য কিবা বিবাহে কিবা অন্নপ্রাশনে সব জায়গাতে কিন্তু তো আমাদের আম্র সখার ব্যবস্থা করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ আজকে মা যশোদাকে প্রণাম করে চললেন কোথায়? কালিয়ানাগকে দমন করবার জন্য। সুবল বলছে, হ্যাঁ রে কানাই, আজকে তুই দাদা বলাইয়ের জন্মদিন কোথায় যাবি? বলে, শোনে রে সুবল, মনের কথা কালী দহদ রয়েছে যথা। আজি শোনে রে সুবল, মনের কথা কালী দহদ রয়েছে যথা। শোনে রে সুবল, মনের কথা কালী দহদ রয়েছে যথা। মনের কথা কালী কালী সর্পের দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্বে গর্ব করিব ভয়, ব্রজবাসী সবে পাবে ভয়। কালী সর্পের দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে তারি। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। এই সুবল, কৃষ্ণ কত চালাক দেখুন, যেদিকে কালিয়ানাগ সেদিকে দেখাচ্ছে। এই সুবল, এই পথে চালাবি, এই পথে চালাবে। আজকে মা যশোদা, সুবল বলছে মা যশোদা মানা করেছে ওই দিকে যাব না, বারবার কৃষ্ণ বলছে ওই পথে চালাবি, এই পথে চালাবে। ওই পথে চালাবি। ওই যে গোধান গুলি লইয়ে ওই পথে চালাবি, প্রধান গুলি রয়ে এই পথে চালাবে। ওই যে গোধান গুলি লইয়ে ওই পথে চালাবি। সুবল বলছে খবরদার ওদিকে কালিয়ানাগ আছে, গেলেই 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 বলে ওই পথে যাব না, ওই পথে যাব না। ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। কৃষ্ণ কত চালাক দেখুন, কি বলছে দেখুন, এই ওই পথে যাব না কেন? বলে কালিয়ানাগ আছে। কৃষ্ণ বলছে আমাকে দেখিয়ে দিবি। বলছে না যাস না ভাই, তোকে কামড়ে ফেলবে। কৃষ্ণ বলছে না আমি দেখে আসি, তারপর কি করব? তোদেরকে ও বলিব, আমি তোদেরকে ও বলিব। ওই যে কালিয়ানাগ দেখতে কেমন, তোদেরকে ও বলিব। ওই যে কালিয়ানাগ দেখতে কেমন, তোদেরকে ও বলিব। ওই যে নাক দেখিতে সাজ জাগিছে, ওই যে নাক দেখিতে সাজ জাগিছে, ওই যে নাক দেখিতে সাজ জাগিছে, ওই যে নাক দেখিতে সাজ জাগিছে। জোরে বলুন রাধা রানী কি। কাল আবার একটা প্রশ্ন এসেছিল, এখানে প্রশ্নটা আনবার জন্য আমি এই লাইনটা আনলাম, জায়গাগুলো তৈরি করলাম। কৃষ্ণ যশোদাকে প্রণাম করলো, প্রশ্ন হয়েছে কালকে আমাকে এখানে যে প্রণামটা কিভাবে করব। এইদিকে তাকান, ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম করবেন। দাদা ভাইরা মায়েরা এত প্রণাম করছেন, আপনাদের লাভ হচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করছেন, নিত্যানন্দকে প্রণাম করছেন, কালীকে প্রণাম করছেন, কিন্তু আপনার লাভ হচ্ছে না কেন? তার আগে আমাদের তাপসদার একটা নিবেদন আছে, এখানে সামনে মা কালীর মন্দির, একটু মা কালীর সম্বন্ধে একটু তত্ত্ব বলে দেবেন। তো যিনি কর্মকর্তা তাদেরকে একটু বুঝিয়ে দিই, তাদেরকে বুঝিয়ে দিই যে কালী, এই দিকে তাকান, কালীর তত্ত্ব যখন বলতে বলেছে সবাই লক্ষ্য করুন, কালী, এই দিকে তাকান, হরে কৃষ্ণ, কালীর কটা হাত ধরে বলুন, ভেবে বলবেন কিন্তু কটা? দু চারজন বলছে, তাই দু চারটা পেছন দিকে আছে নাকি দেখি নেই ভালো করে। কালীর কটা হাত? চারটা হাত। আমার দিকে তাকাবেন, একটা হাত কি বলছে? দে দেব, যদি দিবি ধর্ম দেব অর্থ, আর যদি কামনার বসে ছুটে আসবি এদের দেখে ঝুলছে তোকে ঝুলিয়ে দেবো। এই দিকে তাকাবেন, কামনার বসে মায়ের কাছে গেলে ঝুলিয়ে দেবে। মা কালীর জন্ম রহস্য কোথায়? কোন জায়গা থেকে মা কালীর জন্ম হয়েছে? মা কালীকে একটু জেনে নিন আপনারা। বলছে এই দিকে তাকাবেন, মায়ের হাতে যে মুন্ডটা ঝুলছে ওই মুন্ডটাকে, তার আগে বলি চারটে হাতের নাম কি? ধর্ম, অর্থ,
মোক্ষ আর কাম, এই চারটে হচ্ছে কি ভগবানের চারটে। মা কালীর চারটে হাতে চারটে অর্থ কি? ধর্ম, অর্থ, মোক্ষ আর কাম। এবার বলি, এই যে হাতে মুন্ডটা ঝুলছে, একজন বলতে পারবেন ওই মুন্ডটা কার? ওই মুন্ডটা হচ্ছে নিশুম্ভ নামক এক অত্যাচারী অসুরের। মায়েরা, নিশুম্ভ নামক এক অত্যাচারী অসুরের, ভালো করে শুনবেন, নিশুম্ভ নামক অত্যাচারী অসুরে। কেন? এই নিশুম্ভ মেয়েদেরকে মা জ্ঞান করতো না, কামনার বসে ছুটে যেত। একদিন মা দুর্গা যখন রাস্তা দিয়ে বেরোচ্ছে, তখন নিশুম্ভ অত্যাচারী অসুর কি করলো? কামনার বসে মা দুর্গার দিকে ছুটতে লাগলো, আর মা বলে, এই নিশুম্ভ ওইখানেই দাঁড়া। কিন্তু নিশুম্ভ কোনো কথা না শুনে যখন বারবার মায়ের দিকে যাচ্ছে, মা দুর্গা তখন তার তৃতীয় নাম থেকে করাল বদনী উলাঙ্গিনী মা কালীকে সৃষ্টি করল। এবার বলুন মায়েরা, মা কালীর জন্ম কোথা থেকে হলো? মা দুর্গার 3 নম্বর নয়ন যেটা, এই দিয়ে তাকাবেন, মা দুর্গার যে তৃতীয় নয়ন থাকে না, ওখান থেকে মা কালী উলাঙ্গিনী করাল বদনী খড়গধারিণী কি করলো? জন্ম নিয়েই নিশুম্ভের মস্তকটাকে ছেদন করলেন। আর ছেদন করে কি করলেন? রক্ত পান করলেন। কেন করলেন বুঝিয়ে দিই মায়েরা। রক্তটা মাটিতে পড়তে পারতো, পান করলো কেন? শ্রীকালকে দিল কেন? যে শ্রীকালটার মুখে রক্তটা রয়েছে, ওই শ্রীকালটাকে এই তত্ত্ব জানতে হবে। লক্ষ্য করুন, মা কালী মুখে রক্ত পান করলো কেন? শ্রীকালকে দিল কেন? জানে অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুরের সৃষ্টি হবে। ওই জন্য মা কি করলেন? সেই রক্ত পান করলেন। তারপর কাকে দিলেন? শ্রীকালকে। শ্রীকালটাকে স্বয়ং মা যোগমায়া বলে। কেন বলুন তো? যখন কৃষ্ণকে তার বাবা নিয়ে যাচ্ছিল নন্দালয়ে, নদী পেরোচ্ছিল, তখন দেখবেন শ্রীকালীর রূপ ধারণ করে মা যোগমায়া এগিয়ে দেয়নি? ওই জন্য সে হলো মা যোগমায়া। তাহলে মায়েরা বলুন, মা কালীর জন্ম কার নয়ন থেকে? জোরে বলুন। দুর্গার নয়ন থেকে। এই দিকে তাকাবেন, বলে দিই, দুর্গার নয়ন থেকে। এইবার বলি, আমেরিকাতে দেখবেন বিবেকানন্দ গিয়েছিল, ভাষণ দিয়েছিল। এটা আপনারা যারা জ্ঞানীজন তারা জানেন। আর একজন গিয়েছিল, তার নাম কি? মহানামব্রত ব্রহ্মচারী। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর নাম যদি কেউ শুনেছেন, দেখবেন বিবেকানন্দের পরের স্থান থেকে। সে যখন আমেরিকাতে ভাষণ দিচ্ছিল হিন্দু ধর্ম সম্পর্কে, আমেরিকার কতগুলো শিক্ষিত মেয়ে চিৎকার করে বলেছিল, এই যে এই যে এই যে মশাই, এই যে, চুপ করে শুনবেন আপনারা, এই যে, বলে কি কার কথা বলছেন আপনারা? ভারতবর্ষের লোক আপনারা একজন উলঙ্গ নারীর পুজো করেন, উলঙ্গ মেয়েকে আপনারা পুজো করেন, এ আপনাদের কেমন পুজো? ছাড়ুন, আপনাদের ধর্ম শুনে কোনো লাভ নেই। একটা উলঙ্গ নারীকে যে পুজো করে, তার আবার ধর্মের কথা শুনে আমার কি লাভ আছে? কে বলেছিল? আমেরিকার মেয়েরা। সঙ্গে সঙ্গে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলেছিল, মা এদিকে এসো। প্রথমে মাথা নিচু করেছো, তারপর মা এদিকে এসো। বলে কি? তুমি চুপচাপ শোনো আমার কথাগুলো, তারপর উত্তর দেবে। মেয়েরা সব বসে গিয়েছিল। মহানামব্রত ব্রহ্মচারী বলেছিল, শোনো, তুমি তো মা? বলে হ্যাঁ। তোমার বাচ্চা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। কতদিন পেটে রেখেছিলে? মেয়েগুলো বলছে 10 মাস 10 দিন। আচ্ছা মা বলো তো, তুমি যে 6 মাসের বাচ্চাটাকে কোলে রেখেছো, কোলে রেখে স্তনদুগ্ধ পান করাচ্ছ, হঠাৎ দেখলে 10টা গুন্ডা এসে তোমার ছেলেটাকে কেটে ফেলে দিলে, তখন তুমি কি করবে? তোমার মেয়েটা বলছে, বাঁচাবো। কেমন ভাবে বাঁচাবে? বলছে, আমি জান প্রাণ দিয়ে বাঁচাবো। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বললো, ধরো ছেলেটাকে বাঁচাতে গিয়ে তোমার কাপড়টা খুলে গেলে, তুমি কাপড়টা পরবে না ছেলেটাকে বাঁচাবে? মেয়েটা বলে উঠলো, কেন? তখন আমার বসনের দিকে তাকাবো না, আমার ছেলের দিকে তাকাবো, ছেলে যেন বাঁচে। ধরো তোমার কাপড়টা খুলেই গেল, তুমি ছেলেটাকে বাঁচালে। তারপর ছেলে যখন বড় হবে, তখন যদি শুনে যে আমাকে বাঁচানোর জন্য আমার মায়ের কাপড় খুলে গেছিল, তখন তোমাকে ত্যাগ করবে না ভালোবাসার জায়গাতে রাখবে? উত্তরটা শুনবেন। আপনারা বলুন কি করবে? ত্যাগ করবে না ভালোবাসা ভক্তির জায়গায় রাখবে? কোনটা বলবেন? বাহ, এই যে আপনারা বলেন ভক্তির জায়গায় রাখবে, সঙ্গে সঙ্গে মহানামব্রত ব্রহ্মচারী বলছে, মা রক্তবীজ অসুরের রক্ত যত মাটিতে পড়বে, আর অসুরের জন্ম হলে জগৎ জননী মায়ের সন্তান আমরা, আমাদেরকে শেষ করে ফেলবে বলে অসুরকে নিধন করার জন্য মায়ের কাপড় খুলে গিয়েছিল। তার জন্য কি আমরা মা কালীকে প্রণাম করব না, ভক্তি করব? সঙ্গে সঙ্গে মেয়েরা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর চরণে প্রণাম করে বলেছিল, বাবা অপরাধ হয়ে গেছে, ক্ষমা করে দিন। এইবার আপনাদের সামনে প্রশ্ন, বলুন তো মায়েরা, যদি মা দুর্গার এখান থেকে মা কালীর সৃষ্টি হয়, তাহলে মা দুর্গার স্বামী যদি শিব হয়, জোরে বলুন কালীর স্বামীকে? ভেবে বলবেন কিন্তু। কালীর স্বামীকে? কালীর স্বামী হচ্ছে শিব। এইবার তাকান আমার দিকে। তাহলে মা কালী যার পায়ে যার বুকে পাটা দিয়েছে, মা কালীর সঙ্গে তার সম্পর্ক কি? জোরে বলুন। ভাসুর। দেখুন 7 কাণ্ড রামায়ণের পরে সীতারামের মা বলছে ভাসুর। এত শুনলেন নি ভাসুর? কি কি কি? আসতে কে?
হ্যাঁ, এই বাঁ দিকে ঠিক বলেছে কি স্বামী। আচ্ছা এদিকে আসতে শব্দ নয়। স্বামীর বুকে পা দিয়েছে কে? তার স্ত্রী। যখন পা দিয়েছে তখন এক কীর্তন শেষে মেদিনীপুরে গান করছে, ওটা মেয়ে আমাকে এসে বলছে, দাদা বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? তাতে আপনার কি গেল? না আপনি বলুন যাই। মই তো শুনলেন যে যাই, তা আপনার কি গেল? বলে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। আপনার ইচ্ছা হয়? বলছে হ্যাঁ খুব ইচ্ছা হয়। বলে কেন ইচ্ছা হয়? বলছে প্রায় দিন রাত্রিবেলায় মদ খেয়ে আমাকে আমার মারধর করে না, নিজের লম্বা হয়ে পড়ে, আমার মনে হয় বুকটাতে পা দিত, কিন্তু দিতে পারি না। কেন? আজকে শুনলাম, এবার কাল রাত্রি থেকে দিয়ে দেবো। বললাম দিদি শুনুন, দেবেন দেবেন অসুবিধা নেই, তার আগে একবার ডাক্তারকে পরীক্ষা করাবেন। কেন? হার্টের অবস্থা কেমন আছে, নইলে দিলেই নি। তাই ওই যে নিবেদন আপনাদের কাছে মায়েরা সবাই লক্ষ্য করুন, আজকে যে জায়গাতে আছেন, আজ একটা যখন মা কালীর মন্দিরের সামনে গান, একটু করজোরে বসুন, একটু আমি আমার সবাই মিলে একটু আমার ভক্তি জবা প্রেম সে একটু মায়ের চরণে দেব সবাই মিলে। আমার ভক্তির জবা দেব সবাই করজোরে বসবেন, মাকে স্মরণ করবেন। আমার ভক্তির জবা দেব মাগো তোমার রাগা পায়ে। উলধ্বনি। আমার ভক্তির জবা দেব মাগো তোমার। আমার ভক্তির জবা দেব মাগো তোমার রাগা পায়ে। আমার ভক্তির জবা দেব মাগো তোমার রাগা পায়ে। তুমি মা বিশ্ব মাতা সত্য কলিদা পড়তে তা। তুমি মা বিশ্ব মাতা সত্য কলিদা পড়তে তা। তুমি মা বিশ্ব মাতা সত্য কলিদা পড়তে তা। যোগে যোগে হওয়া অবতার, যুগে যুগে তোমায় চেনা দায়। মা 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 আমার ভক্তির জবা দেব আমার ভক্তির জবা দেব মা কালীর মন্দিরে পাঠা দিন, মা কালীর পাঠা ছাগল খাই, জোরে বলুন হ্যাঁ না না। তাহলে দেখবেন শাক্ত যারা তারা দেয়, ভুল করে। বৈষ্ণব বলল মায়ের মন্দিরে ছাগ বলি দিতে নেই। ছাগ কি? ছাগ হলো ষড়রিপু, তার মানে কি কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই 6টা রিপুকে বলি দিতে হয় বাবা, ছাগল বলি নয়। আচ্ছা বলুন তো, মা কালী যদি জগৎ জননী হয়, তাহলে জগতে আমাদের মা যদি কালী হয়, ছাগলের মা হবে না কেন? মা হয়ে কখনো ছেলের রক্তপান কোনদিন করতে পারি? একবারে পরিপূর্ণ ভুল। তাই আপনাদের কাছে নিবেদন রইল, কেউ মায়ের মন্দিরে ছাগ বলি নয়, মায়ের মন্দিরে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য বলি দেবেন। এইবার বলি প্রণাম করার নিয়ম। ও দাদা ভাইরা, মায়েরা আপনারা প্রণাম করেন, এদিকে তাকান। মা কালী, মা মনসা, দেবদেবীর মন্দিরে প্রণাম করুন। ধরুন ওটা মা কালীর মন্দির, আপনি প্রণাম করবেন কোন দিকে? ভুল করলাম, এইদিকে ডান দিকে। দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন, আপনি নিজেকে ডান দিকে রেখে, এটা মাথায় রাখবেন। যদি সোজা করে দিচ্ছেন ভুল করবেন। আজকে মা কালীর মন্দিরে আমি দেখছিলাম অনেকে প্রণাম করছে, সোজা করে করছেন, ভুল করছেন আপনারা। শাস্ত্র বলছে একবার অন্যায় করছেন। আপনি দেবদেবীকে প্রণাম করবেন সবসময় ডান দিকে রেখে করবেন, তবে আপনার লাভ হবে। আর কৃষ্ণ বিষ্ণু নারায়ণ ভগবানকে প্রণাম করবেন, তখন বাঁ দিকে প্রণাম করবেন। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন, তখন কোন দিকে করবেন? সম্মুখে করবেন। এবার প্রণামের তত্ত্বটা আপনারা একটু বুঝিয়ে দিই। আপনারা সবাই আমাদেরকে শুনুন। আমাদের দেহের মধ্যে 4টে জাতি রয়েছে। কি? ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য আর ক্ষত্রিয়। এই 4টে জাতি আমাদের দেহের মধ্যে আছে। একজন হাত তুলে বলুন তো, এইখান থেকে এই পর্যন্ত একটা জাতি, আর এইখান থেকে একটা জাতি, আর হ্যাঁ খুব ভালো, আর এখান থেকে একটা জাতি, আর আপনারা দেখুন আমাদের শরীরের মধ্যে 4টা জাতি আছে, একটা একটা করে। প্রথম জাতি কোনটা? এখান থেকে এই পর্যন্ত কি হওয়া উচিত? ব্রাহ্মণ। কেন ব্রাহ্মণ? এই মুখ দিয়ে বেদ মন্ত্র উচ্চারণ করে বলে ব্রাহ্মণ। এই দিয়ে তাকাবেন, এইটা আমাদের কি?
জোরে বলুন ক্ষত্রিয়। ক্ষত্রিয়দের কাজ কি? যুদ্ধ বিগ্রহ করা। তাহলে এইটা হলো ক্ষত্রিয়। আর এইখান থেকে এই পর্যন্ত বৈশ্য। বৈশ্যের কাজ কি বাবা? চাষবাস করা, ব্যবসা বাণিজ্য করা। তাহলে আমার দিকে তাকান, এইখান থেকে এই মধ্যে বৈশ্য মানে কি? সকালবেলায় মাল তুললেন, বিকাল বেলায় কিছু বুঝছেন নাকি? সকালবেলায় মাল তুললেন, বিকাল বেলায় আবার সন্ধ্যাবেলায় মাল তুললেন, সকালবেলায়। বৈশ্যের কাজ কি? মাল তোলার, মাল ফেলা। এইবার লক্ষ্য করুন, আর এইখান থেকে এই পর্যন্ত কি? শূদ্র। ওঠে, বস, বসে। আচ্ছা বাবা, আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের আসলে যদি সামনে দুজন বয়স্ক মানুষ বসে থাকে বাবার মতো, একজন ব্রাহ্মণ একজন শূদ্র, আপনারা জোরে বলুন তো প্রথমে আপনারা কাকে প্রণাম করবেন? কি জোরে বলুন, কাকে প্রণাম করবেন? একজন ব্রাহ্মণ একজন শূদ্র, আপনি কাকে প্রণাম করবেন? ব্রাহ্মণকে করবেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এইখান থেকে এই পর্যন্ত শাস্ত্র বলছে ব্রাহ্মণ, আর এইখান থেকে এই পর্যন্ত শূদ্র বলছে, তাহলে আপনার মাথায় প্রণাম না করে পায়ে প্রণাম করেন কেন? কথাগুলো যুক্তি দেখবেন। আপনার মাথায় প্রণাম না করে পায়ে করেন কেন? হরে কৃষ্ণ। বলছে মাথায় প্রণাম কেন করা হয় না, পায়ে কেন প্রণাম করা হয়? একটা যুক্তি কথা বলি। আপনাদের বাড়িতে গুরুদেব আছে, গুরুকে প্রণাম করলে শিষ্যের মুক্তি হয়ে যায়। একজন হাত তুলে বলুন তো আপনার মুক্তি হয়েছে কিনা? যদি হাত তোলেন তাহলে আপনি ভুল করবেন। গুরুকে এত প্রণাম করছেন, আপনার মুক্তি হয় নাই। কেন হয় নাই? আপনার প্রণামটা সোজা হয় নাই। প্রণামটা কিরকম হয়েছে? উল্টো হয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিয়ে যাই, কাল থেকে এই প্রণামটাই করবেন। কিরকম প্রণাম? বলছে যে আগে দেখবেন টিভি ছিল, এখনো টিভি আছে। আগে কারেন্টে টিভি চলতো না, এখন কিসে চলতো? ব্যাটারিতে চলতো না বাবা? জোরে বলুন, ব্যাটারিতে চলতো না? আচ্ছা, ব্যাটারিতে দেখবেন বাবা, একদিকে কামড়ি থাকতো, কামড়ি, দুটো কামড়ি থাকতো না, একদিকে লাল একদিকে কালো, একটা প্লাস একটা মাইনাস। প্লাসের কামড়িটা প্লাসিজম আর মাইনাসের কামড়িটা মাইনাসিজম। যদি প্লাস মাইনাস উল্টো পাল্টা হতো তাহলে কি হতো? পিকচার টিউব, কি পিকচার টিউবটা নষ্ট হয়ে যেত। এখন প্রশ্ন হবে, আপনার গুরু আপনার বাড়িতে এলো, বয়োজ্যেষ্ঠ লোক এলো, আপনি প্রণাম করবেন, তার ডান হাতে ডান পা ঠেকাবেন আর বাঁ হাতে বাঁ পা ঠেকাবেন। কি বললাম? ডান হাতে ডান পা ঠেকাবেন আর বাঁ হাতে বাঁ পা ঠেকাবেন। এখন আপনারা বিবেচনা করে বলুন তো, আমি দাঁড়িয়ে আছি, আমাকে প্রণাম করছেন, আপনার ডান হাতটা আমার কোন পায়ে ঠিকবে? আপনার ডান হাতটা আমার বাঁ পায়ে ঠিকছে, আপনার বাঁ হাতটা আমার ডান পায়ে ঠিকছে, তাহলে আপনার প্রণাম হচ্ছে পিকচার টিউব নষ্ট হচ্ছে না? এই জন্য লক্ষ্য করুন, এই জন্য কৃষ্ণ প্রণামটা নিয়ম কি? ডান হাতে ডান পা করবেন, বাঁ হাতে বাঁ পা করবেন। তাহলে সেই প্রণাম করতে গেলে কি করতে হবে? সবাই তাকিয়ে দেখে নিন। প্রণামটা এবার কাল থেকে আপনারা এরকম করবেন। যাকে করবেন কেন? দেখবেন ডান হাতটা ডান পায়ে, বাঁ হাতটা বাঁ পায়ে হবে। কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে। যখন দাঁড়িয়ে আছে তখন আমরা বলছি, কৃষ্ণ তুমি বাঁকা। কৃষ্ণ বলছে, আমি বাঁকা নই, তোরা বোকা। লোকে বলছে, না তুমি উল্টো। বলে, উল্টো নয়, আমি ঠিক আছি, তোরা উল্টো বলে আমি উল্টে দিয়ে রেখেছি। তোরা আমার উল্টো পায়ে প্রণাম করে দিবে, আমার ডান পায়ে প্রথমে প্রণাম করবি, ডান পাটা গিয়ে দিয়েছি। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ডান পাটায় গিয়েছে। কেন ভাবে? প্রণাম করতে গেলে আগে ডান পাটা, ডান হাতটা এখানে আসবে। এই জন্য নিবেদন আপনাদের কাছে, কেন আপনারা পায়ে প্রণাম করবেন? মাথাতে করবেন না। এই তত্ত্বটা জেনে নিন। কি তত্ত্ব? পায়েই তো সব। কারো সঙ্গে ঝগড়া হলে, হাত ধরলে ঝগড়ার মান নাও ভাঙতে পারে, কিন্তু কেউ যদি একবার পায়ে ধরে নেয় তবে 7 খুন মাফ হয়ে যায়। পায়েই সব। যদি হও নিচু তবে পাবে কিছু। ওই জন্য পায়েই সব। পা ধরলেই সব 7 খুন মাফ হয়ে যায়। ছোট যদি বড়কে বড় বলে তবে বড় হয়। বড় যদি নিজেকে বড় বলে কোনোদিন বড় হয় না। কেন? ছোট যদি বড়কে বড় করে তবে বড় হয়। কেন না? এমপি, এমএলএ, মিনিস্টার আপনার দরজায় কখন আসে বলুন তো? হাত জোর করে দাঁড়ায়। কখন? ভোটের সময়। কেন বলুন তো? যখন ছোটদের দরকার হয়। ছোটরা না হলে বড়রা কোনোদিন বড় হতে পারে না। এবার আপনাদের বুঝিয়ে দিই, পায়ে কেন প্রণাম করবেন। মায়ের পেটে যখন বাচ্চা থাকে, 7 মাস বয়সে কি খেতে হয়? নিরামিষ খেতে হয়। 7 মাস বয়সে মেয়েরা এখন নিরামিষ খায় না। কি খায়? ফুচকার দোকানে ফুচকা খায়। আর যত হিন্দুর ঘরে ফুচকে ছেলের জন্ম হয়।
এই জন্য আপনারা লক্ষ্য করুন মায়েরা, মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে পাটা কোন দিকে থাকে? পাটা কোন দিকে থাকে? পাটা জোরে বলুন ওপর দিকে, মাথাটা নিচের দিকে। 7 মাস বয়সে কৃষ্ণ গর্ভের মধ্যে সবাইকে দেখা দেয়। তাহলে মাথা যদি আমাদের নিচের দিকে রইল, পা যদি উপরের দিকে রইল, গোবিন্দ যদি 7 মাস বয়সে দেখা দেয় আমাদের সবাইকে গর্ভের মধ্যে, তাহলে বলুন তো আমাদের মাথার দিকে গোবিন্দ বসবে না পায়ের দিকে বসবে? জোরে বলুন। হ্যাঁ, বাঁ দিকে মায়েরা বলছে পায়ের দিকে। আপনারা কি বলছেন? কোন দিকে? মাথার দিকে? চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। বলুন কোন দিকে থাকবে? পায়ের দিকে থাকবে। ভগবানের বসার জায়গা কি? পদ্মাসন। পদ্মের রং কেমন? জোরে বলুন। লাল। তাহলে দেখবেন ভগবান প্রত্যেকটি বাচ্চার পায়ে বসে। ওই জন্য ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রংটা কেমন হয়? জোরে বলুন। তাহলে ভগবান পদ্মাসনে প্রত্যেকটি বাচ্চার পায়ে পড়ে, পায়ে বসে। ওই জন্য আমরা নিতাই গৌর হরি বল বলে পায়েই প্রণাম করতে থাকি। এই জন্য আপনারা প্রণামের তবে হ্যাঁ একটা কথা বলি, ছেলে মেয়ে স্কুলে যাবে, 1 কেজি 2 কেজিতে পড়তে যাবে, বাচ্চাকে শেখাবেন মা বাবাকে প্রণাম কর, দাদু ঠাকুমাকে প্রণাম কর, তারপর তুই যাবি। কিন্তু আমাদের মেয়েরা কি করে বলুন তো? আগে থেকেই দেখবেন ছেলে যখন 1 কেজি 2 কেজিতে পড়তে যায়, মানে কেজি 1 কেজি 2তে, তার মা তখন কি করে? খোকা। মানে কি বলুন তো? না না না, ভুল কথা, ভুল কথা। কোনদিন জীবনে ওর মা কাউকে প্রণাম করে নাই, ওই জন্য প্রণাম শেখায় না। ওই জন্য কি করে? খোকা। এ খোকা, মানে আমি যখন বুড়ো হব, তুই যখন বড় হবি, আমায় ভুলে যাস না। বাচ্চা তখন গাড়িতে চেপে বলে মা, দেখবেন খুব জোরে মা। তার মানে কি? খেয়ে পড়ে মানুষ চাকরিটা পাই, তোমার মুখ আমি আর দেখবো না। এ পাকা কথা। আপনাদের কাছে নিবেদন রইল, যেমনটি আপনি করবেন আপনার সেই রকমটি হইবে। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাথকে দমন করবার জন্য কি করলো? হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। চড়িলেন কদম্বের ডালি, ওই যে চড়িলেন কদম্বের ডালি, কদম্বের উপরে চড়ি ঘনমাল ষাটিমান, কদম্বের উপরে চড়ি ধরি। কালী দহ জলে, ও যে ঝাঁপি দিলেন কালী দহ জলে, সে যে কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে, ও যে দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, ও যে দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে। ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রংটা কেমন একবার জোরে একজন বলুন তো? কি রং? কালো না লাল না হলুদ? নীল। নীল নীল নীলও নয়, চৈতন্য চৈতামিতে বলছে কালো। কেমন কালো? আকাশে যখন প্রচন্ড মেঘ করে না, এবার বৃষ্টি নামবে, ওই যে কালো না, ওই রকম কালো রং হয়ে যায় কার? কৃষ্ণের গায়ের রং। কিন্তু যখন ঝাঁপ দিলেন গায়ের রং পরিবর্তন করলেন, নীল হয়ে গেল। কালিয়নাগ দেখে মনে মনে ভাবছে বাবা, আমার সরোবরে আমার হ্রদের মধ্যে পদ্ম ফুল কোথা থেকে এলো? কৃষ্ণকে দেখে বলছে বা, যেন নীল কমল ভাস, যেন নীল কমল ভাসছে, কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে, ও যে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে, কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে। আচ্ছা, আপনারা কি আজকে শর্ত করে এসেছেন যে আজকে যা হবে হবে, সারা রাত্রি শুনেই ছাড়বো নাকি? দাদা বললেন কাল একটু কম করবেন, আজকে বাড়িয়ে দেবেন। তো এমন বাড়ালাম 6টা থেকে 10টা বাজছে, তাও বলবেন যদি এরপর বাড়াতে হয়। দাদা বলেছে আমার ঠিক পূরণ হয়ে গেছে, আপনাদের কোনো হয় নাই? যদি সুযোগ আবার না পান নাকি? এই দিকে তাকান, বেশ বলে দিই আপনাদের, যেন নীল কমল ভাসছে, নীল কমল ভাসছে, কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে। তবে একটা জিনিস
জিনিস দেখলাম আপনাদের খুব ভালো লাগলো, সেটা বলি, একবার জোরে বলুন। রাধা রানী কি? একটু জোরে হবে। শ্যাম সুন্দর কি? রাধা মাধব কি? হরিবাসর কি? একটু ভয়ে বলবেন না, জোরে বলবেন। রাধা মাধব কি? সাধুগুরু বৈষ্ণব কি? গৌর ভক্তবৃন্দ কি? যাদের ঘুম আসছে তাদের কি? না, পরীক্ষা করে দেখলাম যে আপনারা কত ডুবে আছেন, কারো ঘুম আসে নাই। অনেক বয়স্ক বাবা বলছেন না বাবা আমাদের ঘুম আসে নাই। বেশ, বলে রাখি আপনাদের সামনে তিনটে শ্রোতা দেখলাম, তিন রকমের শ্রোতা আপনাদের আসরে দেখলাম। একটি শ্রোতা যারা মন দিয়ে গান শোনে, দুটো চোখ হতে পারে, মাঝে মাঝে আমি এমনি করছি কেন বলুন তো, লাইট টারাল হলে আপনাদের দেখতে পাচ্ছি, আপনারা আমাকে সবাই দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি না। শ্রোতা ক প্রকার? তিন প্রকার। যারা কীর্তন শোনে মন দিয়ে তারা শ্রোতা, একই রকম রাজহংসের মতো। ওই যে বসে যাবে না, যেমন কাল থেকে আমি দেখতে পাচ্ছি দু একজন শ্রোতার সামনে বসেছে না, কালকেও বসছিল এটে সেটে, আজও বসে আছে। কেন বলুন তো? এগুলো পাক্কা জিনিস। কেন? এরা জানে বসবো তো উঠবো না, নিয়েই ছাড়বো। এরা শ্রোতা। আর সরতা কে বলুন তো? সরতা কীর্তন শুনতে শুনতে যখন দেখবেন যত কীর্তন বাড়বে তত দেখবেন মায়েদের এই সুবিধাটা খুব আছে। কেন বলুন তো? মায়েদের যদি ঘুম আসে, খুব চালাক, দাদাদের ওটা হবে না। ঘুম এলে দেখবে মাথার কাপড়টা এরকম করে টানতে শুরু করে। পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমোচ্ছ? বলে ঘুমোয় নাই, ধ্যান করে করে শুনছি। বলে এমন ধ্যান করো না যে লম্বা হয়ে তুলে নিয়ে যেতে হবে। এই দিকে তাকাবেন মায়েরা। শ্রোতা দেখলাম সরতা কারা, কীর্তন শুনতে এসেছিল 2 ঘন্টা, দাঁড়িয়ে রয়ে গেল, 4 ঘন্টা হয়ে গেছে। তখন বন্ধু বলছে তুই যে বলি 2 ঘন্টা শুনবো, চলে যাবো, চলে রয়ে গেলি, ওকে টানতে শুরু করলো। এরা হলো সরতা। এখানে নাই। একটা সৌতাকে কীর্তন শুনতে শুনতে, সৌতা কারা, কীর্তন শুনতে শুনতে ঘুমিয়ে যায় তারা। আমি ঝাড়খণ্ডে একটা আসরে পরপর 10 বছর গান করেছিলাম। তো ওদের নিয়ম হচ্ছে কি জানেন মায়েরা, দাদা ভাইরা? ওদের নিয়ম হচ্ছে 24 পরে গান, 3 দিন কীর্তন হবে, তারপর দিন কুঞ্জবন হবে। তো প্রত্যেকদিন সন্ধ্যাবেলাতে রামায়ণ পাঠ হতো। তো আমাকে কীর্তন কমিটি ছেলেরা বললো প্রদীপ বাবু আপনি তো প্রতি বছর আসছেন, এবছর একটা নিয়ম পালন করেছি। বলে কি নিয়ম পাল্টেছি? কি? সন্ধ্যে 7টা থেকে 10টা রামায়ণ হবে একজন বয়স্ক লোকের, আর রাত্রিবেলায় আপনার কীর্তন হবে, একটু রামায়ণ শুনবেন। হ্যাঁ, বয়স্ক মানুষ রামায়ণ পাঠ করছে, একটু শুনবো। এই বলে আমি যখন শুনতে গেলাম, দেখবেন মায়েরা সন্ধ্যেবেলায় কারা কীর্তন শুনতে আসে, রামায়ণ শুনতে আসে? বাড়ির বউরা আসতে পারে না, রান্না বান্না করে। শাশুড়িগুলোকে বলে ঘরে বসে কি করছেন, ওখানে কি বসুন, তবে ঘর থেকে বার করলেই আর কি বাঁচি, ওখানে কি বসুন। তো বুড়ি মা এসে সামনে বসছে, রামায়ণ পাঠ শুনছে। তো আমি দেখলাম যখন অর্ধেক রামায়ণ পাঠ হয়ে গেল, বুড়ি তখন পা লম্বা করলো, কিছুক্ষণ পর আবার দেখছি গা লম্বা করলো। আমার যখন কীর্তন আরম্ভ করলো তখন নাক ডাকতে শুরু করলো। আমার যখন কীর্তন শেষ হয়ে গেল, সবাই যখন উঠছে, তখন ওর নাতনিটা সামনে বসে আছে, সবাই উঠছে না। বুড়ি মা বলছে আরম্ভ হলো, নাতনি বলছে আজ আর হবে না, কাল হবে, চলো। ও চলে গেল। 3 দিন কীর্তন হয়ে গেল। 4 দিনের দিনে সকালবেলা এসে বলছে বাবা প্রদীপ, তোর কীর্তন কি ভালো রে। আমি বললাম তুমি তো ঘুমিয়েছো, ভালো কি বুঝলি? ধীরে ধীরে তুমি তো ঘুমিয়েছো, ভালো কি বুঝলে? বলছে বাবা যা বুঝলাম বুঝলাম, যে কে বুঝেছে না বুঝছে, আমি একটা জিনিস বুঝেছি। বলে কি? না আমি 3 দিন ধরে কীর্তন শুনলাম, বাড়িতে ঘুমের ট্যাবলেট খাই, 3টে করে ফ্যান চলে, ঘুমই আসে না, আর তোর কীর্তনে কি ঘুম, ঘুমই ছাড়ে না। আমার নাম যাক লাভ হয়েছে। এবার যে রামায়ণ পাঠ করছে তার কাছে কি বলছে, বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো। এখন যাকে ভালো বলা হয় তার আনন্দ হবে। রামায়ণ পাঠক বলছে বুড়িমা বুঝতে পেরেছো তো? বলছে সবই বুঝলাম, 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, একটি জিনিস বুঝতে পারিনি। কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তখন যিনি রামায়ণ পাঠক তিনি বলছেন রাম ও রাক্ষস নয়, রাবণ রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বুঝাতেই পারলাম না। যাতে বুঝতে না পারেন তো প্রদীপ পাল রাক্ষস এসেছিল, বুঝলেন? আশীর্বাদ করুন, আস্তে আস্তে আশীর্বাদ করুন। 7 জন বন্ধু মিলে বর্ধমান থেকে ইংরেজিতে এমএ করেছিলাম। 3 জন মেয়ে 4 জন ছেলে, বিএড করেছি। 7 জন, এখন 6 জন স্কুলের শিক্ষক। কিন্তু আমি স্কুলের শিক্ষক হলাম না। আমার প্রতিজ্ঞা ছিল শিক্ষক যদি হতে হয় আপনাদের শ্রীচরণে এসে একটু কিছু কথা বলবো। এখন আমার বন্ধুরা আমাকে ফোন করে বলে প্রদীপ আমরা সরকারি চাকরি নিলাম, কেউ প্রফেসর, কেউ মাস্টার হলাম, আর তুই কি করলি, কি করলি তুই? আমি তখন ওদেরকে ফোন করে বললাম তোরা তো সরকারি চাকর হলি, কিন্তু আমি আমাদের জন্য চাকর হলাম, যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার। আপনারা আশীর্বাদ করুন যেন আপনাদের চরণ ধুলি আমাদের মাথায় পড়ে। আজকে আপনাদের সময় দেবো, একটু প্রেম সে ভগবান শ্রীকৃষ্ণকে কালিয়ানাগ দমন করছে। আপনি একটু লক্ষ্য করুন কিভাবে দমন করছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন পদ্ম ফুলের মতো ভাসছে, নীল কমলের মতো, তখন কালিয়ানাগ মনে মনে যে বাবা তোকে পুচ্ছতে জড়াবো, কালিয়ানাগ বলছে আমার এই হদে কোনোদিন পদ্ম ফুল আসে না, পদ্ম ফুল এসছে, তোকে কি করবো, তোকে পুচ্ছতে জড়াবো।
পুচ্ছতে জড়াবো তোকে পুচ্ছতে জড়াবো তোকে পুচ্ছতে জড়াবো দংশনী করব নারী পুচ্ছতে তোকে দংশনী করব নারী পুচ্ছতে জড়াবো দংশনী করব নারী পুচ্ছতে জড়াবো দংশনী করবো নারী পুচ্ছতে জড়াবো আপনারা বলুন নিম পাতা যতই মিষ্টি রসে ভেজানো হোক নিম পাতাতে তো যায় কালিয়ানাগের স্বভাব কেমন দংশন করা মনে মনে ভাবছে না না আমার তো প্রেম করা স্বভাব নয় আমার তো দংশন স্বভাব তোকে ছাড়বো না তোকে তোকে দংশনী দংশনী করব দংশনী করব রে দংশনী করবো রে পুচ্ছতে জড়াবো না দংশন করব রে পুচ্ছতে জড়াবো না দংশন করবো তোকে পুচ্ছতে জড়াবো না দংশন করব রে পুচ্ছতে জড়াবো না দংশনী করব ও ভাইরা কি করলো কৃষ্ণ অঙ্গে কালিনাগ হানিছে দংশন দংশন পাষাণ সমান কৃষ্ণ হইল তখন ভাইরা যখন কৃষ্ণের গায়ে কালিয়ানাগ দংশন করছে বারবার তখন কৃষ্ণের গোটা শরীরটা লোহার মতো শক্ত করে নিল পাথরের মতো আর বারবার যখন কালিয়ানাগ দংশন করছে তার ফণাগুলো ভেঙে যাচ্ছে আর যখন ফণা ভেঙে যাচ্ছে ফণার উপরে গোবিন্দ চাপছে কিভাবে দেখুন ওগো ফণাতে ফণাতে গমন করি আপনারা তো শুনেছিলেন যে ভগবান বৈষ্ণবের চরণ ধুলি চরণ জল মাথায় এনেছিল কৃষ্ণের নিত্য হবে ওই জন্য কি ভগবান সেই কথা রাখলেন কি না তার মাথাতে চাপলেন কৃষ্ণের কৃষ্ণ চাপলো কার মাথাতে কালিয়ানাগের মাথাতে কিভাবে ওগো ফণাতে ফণাতে গমন করি ফণাতে ফণাতে গমন করি নটবর বেশে সারালো হরি নটবর বেশে দাঁড়ালো হরি এই যে কত সভা হয়েছে কত সভা হয়েছে কত সভা হয়ে ওই যে কালিনাগের মাথার উপর কত সভা হয়েছে ওই যে কালিনাগের মাথার উপর কত সভা হয়েছে যেই না কালিনাগের মাথার উপর চেপেছে কালিনাগ কি করলো বিষ উদ্গার করছে কালির ফনাই নটন রঙ্গ কালির ফনাই নটন রঙ্গ হেরি তনু জানু জীবন সঙ্গ হেরি তনু জানু জীবন সঙ্গ এই যে বিষ উদ্গার করেছে বিষ উদ্গার করেছে ওই যে গোবিন্দের চরণ তলে বিষ উদ্গার করেছে ওই যে গোবিন্দের চরণ তলে বিষ উদ্গার করেছে এখন কালিনাগ ভগবান শ্রীকৃষ্ণের চরণে বিষ দিচ্ছে কৃষ্ণ বলছে হ্যাঁ রে কালিয়ানাগ লোকে আমার চরণ পেলে ফুল দেয় পুষ্প দেয় তুই বিষ দিচ্ছিস কালিয়ানাগ কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ তুমি আমাকে যা দিয়েছো আমি তাই দিলাম তুমি তো অমৃতময় ভগবান ইচ্ছা করলে আমার বিষকে অমৃত করে নাও আমি যা আছে তাই দিলাম যা আছে তাই দিলাম গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম আপনার টাকা পয়সা নেই কীর্তন করাতে পারছেন না মন্দির করাতে পারছেন আপনি ভক্তি দিন ওটা যা আছে আপনার তাই দিন একটা ফুল দিন একটা টাকা আছে ওইটাই দিন আপনার কাজে লেগে যাবে তাই বলছে হ্যাঁ রে তোর কিছু দেওয়ার নেই বলছে প্রত্যেকটি ফণিতে একটা করে মণি আছে এই মণি তোমার জন্য দেবো ওগো ফণি মণি গণ হইয়া ভিতর মণি মণি গণ হইয়া ভিতর শ্রীকৃষ্ণ চরণে হইল নত শ্রীকৃষ্ণ চরণে হইল নত চরণ পূজা করেছি চরণ পূজা করেছি গোবিন্দের চরণ তলে চরণ পূজা করেছি ওই যে মাথার মণি দিয়ে চরণ পূজা করেছি ওই যে মাথার মণি দিয়ে হরি 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 বলে ওই যে হরি 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 বলে ওই যে হরি 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 বলে ওই যে হরি 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 বলে জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি একটু বলে যাবে ফাঁকির জিনিস চুরির জিনিস চুরিতেই যায় আপনাকেও ফাঁকি দেবেন না ফাঁকির জিনিস ফাঁকিতে যাবে চুরির জিনিস চুরিতে যাবে আপনাদের কাছে শেষ নিবেদন রইল ভগবানের চরণে নিবেদন করুন হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ভগবানকে ডাকুন আপনাদের লাভ হবে তবে বলি আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণকে এখানেই রাখবো
কারণ একবারে পুরো দাদা জানে, আর দুঃখ করে লাভ নেই। মানে তাপসদার মনে খুব দুঃখ, একটু বেশি করে করুন, একটু বেশি করে করুন। খুব ভালোবাসার মানুষ আমার, আজকের নয় বহুদিন আগেকার থেকে, এবং প্রচুর ফোন করে, খুব ভালোবাসে আপনাদের। আমাকে এখানে এনেছে, আবার যদি কোনদিন সুযোগ পাই গোবিন্দের কি পাই আবার কোনদিন আসবো। প্রেম সে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আমি জানি সব জায়গাতে এরকমই হয়, আপনারা উঠতে চান না সব জায়গাতে, কিন্তু আমি বাতাসা প্রসাদটা আমাদের আমি প্রথমে দিয়ে দেবো একটু, তারপর আপনারা নেবেন। তবে তার আগে দুটো ভজন কালকে পাওনা ছিল আপনাদের, একটু প্রেম সে ভজনটা গেয়ে নি, তারপর বাতাসাটা দেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু বসুন, একটু বসুন, একটু বসুন, প্রসাদটা নেবেন। একটু আস্তে, একটু বসুন, জোরে বলুন রাধা রানী কি। দাঁড়ান, একবার জোরে দেবেন, রাধা রানী কি। একটু জোরে বলুন, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, তাপসদা যখন বললেন একটু ছোট করে বলি, ফাঁকির জিনিস ফাঁকিতে যায়, চুরির জিনিস চুরিতে যায়, একটু তত্ত্ব দিয়ে বুঝিয়ে দিই আপনাদের। আচ্ছা, আপনাদের গরুর হাট কোথায় আছে সামনে, জোরে বলবেন। সবং, আস্তে, কে বললেন সবং, সবং। আচ্ছা বলি, প্রথমে বাস্তব, তারপর একটু মহাভারতের ছোঁয়া দিয়ে দেবো। আপনাদের এই বিষ্ণুপুরের পথ দিয়ে একজন ঘোড়া চোর একটা ঘোড়াকে চুরি করে সবংয়ের হাটে বিক্রি করতে যাচ্ছে। বিষ্ণুপুরের লোকটা জিজ্ঞাসা করলো, দাদা ঘোড়ার দাম কত? চোরটা বলছে 10,000। বিষ্ণুপুরের লোকটা বললো, 5-এ হবে না? ও বলছে না, 10ই চাই। এখন সবংয়ের হাটে বিক্রি করতে গেছে, চোরের ওপর একজন থাকে, তার নাম জোরে বলুন, তার নাম কি? চোরের ওপর বাটপার। এখন বাটপার এসে বলছে, এ ভাই ঘোড়ার দাম কত? চোরটা বলছে 10,000। বাটপার বলছে, বেটা লিখে ঘোড়া ছুটতে পারে না 10,000? তখন সঙ্গে সঙ্গে ঘোড়া চোরটা বলছে, একবার চেপে দেখো কেমন ছোটে। তখন বাটপারটা বলছে, ওইটাই তো চাইছি, এমন চাপন চাপবো বেটা ফিরবো না। এখন কি করেছে দেখুন, বলছে ভাই, বাটপার বলছে আমার কাছে পয়সা নাই, তা কাজ করো, আমার কাছে পয়সা নাই, তো আমার ছেঁড়া জুতো দুটো আছে, তুমি রাখো, আমি 9টার সময় চাপলাম, 9:15-তে আসবো। ওই যে 9টার সময় চাপলো, বিকেল 4:30 বেজে গেল বাবা, আর কিন্তু এলো না। এখন জুতো জোড়া হাতে নিয়ে যখন বিষ্ণুপুরের পথ দিয়ে চোরটা যাচ্ছে, যে সকালে জিজ্ঞেস করেছিল ঘোড়ার দাম কত, সে বলছে, ও দাদা ঘোড়া বিক্রি হলো? বলে হলো। বলে কততে হলো? বলে যে দামে কিনেছিলাম সেই দামে বেচলাম। তার মানে কি, ফাঁকির জিনিস, চুরির জিনিস, ইধার কা মাল উধার হো গিয়া। মায়েরা চুরির জিনিস চুরিতে যায়, ফাঁকির জিনিস পালিয়ে যায়। কার? গান্ধারী। গান্ধারী চোখে কটা পটি বেঁধেছিল? গান্ধারী চোখে কটা পটি বেঁধেছিল? 100টা। কত বছর বেঁধেছিল? 50 বছর। বছরে কবার খুলতো? একবার। কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। কেন? ওই দিন নারায়ণের আবির্ভাব দিন। গান্ধারী চোখে পটি বেঁধেছিল কেন? স্বামী অন্ধ বলে? না, ধৃতরাষ্ট্র তার ছেলেকে 100 ছেলেকে কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছিল, ওই জন্য তার স্ত্রী গান্ধারী বলেছিল, স্বামী এ কাজ তুমি করো না, আমি তার মা, তুমি তার বাবা। আরে বাবা হয়ে ছেলেকে কৃষ্ণ ভজনের পথ থেকে সরিয়ে দিচ্ছ, আমি আজ থেকে কাপড় বেঁধলাম চোখে, তোমার মুখ দর্শন করব না। এইটাই হচ্ছে ভেতরের তত্ত্ব। এইটাই হচ্ছে ভেতরের তত্ত্ব। আপনার লক্ষ্য করুন মায়েরা, যে জায়গাতে ছিলাম, গান্ধারী 100 ছেলে চুরি করেছিল। কখন? দুর্বাসা মুনি এসেছিল কুন্তির কাছে, মা তোমার কাছে পরমান্ন খাবো। একবার জোরে বলুন তো মায়েরা, বাবারা, পরমান্ন মানে কি? পরমান্ন মানে কি? পরমান্ন মানে কি? পরমান্ন মানে কি? এরা সব ভুল বলছে। পরমান্ন মানে কি? পরমান্ন মানে হচ্ছে খিচুড়ি। খিচুড়ি পরমান্ন মানে খিচুড়ি। খিচুড়ি খেয়ে পেটটাকে মোটা করেছে খিচুড়ি। পরমান্ন মানে কি মা? বাস জোরে বলবেন একবার, এ কানে ভালো করে শুনে না, বলুন জোরে বলুন, পরমান্ন মানে কি? শুনেছো? ঠিক আছে তো? আচ্ছা মায়েরা, কুন্তিকে বলল পরমান্ন খাবো, তবে 100টা সোনার থালা চাই। কুন্তি বলল, মণিবর তুমি স্নান করে এসো, আমি দেবো। মণিবর যখন স্নান করলো দুর্বাসা মুনি, কুন্তি তখন 99টা সোনার পাত্র পেল, একটা পেল না। দুর্বাসা বললো খাবো না। বলে কেন? 99 হয়েছে, 100 হয় নাই। কুন্তি কি করলো দেখুন, যে হাঁড়িতে পায়েসটা ছিল না, ওই হাঁড়ির পায়েসটা বুকের মধ্যে ঢেলে নিয়ে পায়েসটাকে বুকের মধ্যে ঢেলে নিল। সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি বলছে, মা তুমি পায়েসটাকে বুকের মধ্যে ঢেলে তোমার লাগছে না? কুন্তি বলে উঠলো, মুনিবর শাস্ত্রে শুনেছি স্বয়ং ভগবান এখানে থাকে, লাগে তো ভগবানের লাগবে, আমার তাতে কি? বাহ বাহ। কুন্তি বলে উঠলো, মুনিবর আমি শুনেছি শাস্ত্রে যে 99টা পাত্র সোনার হতে পারে, একটা হৃদয় পাত্র আছে, ওই জন্য আমি 100টা পূরণ করলাম। বাহ। ওগো কুন্তি, তুমি স্নান করেছো, আমি তোমাকে আশীর্বাদ দেবো। যখন কুন্তি স্নান করতে গেল, গান্ধারী তখন কুন্তির রূপ ধারণ করে ছুটে এসে বলল, মণিবর
আমি এসেছি, কি চাও? আমাকে আশীর্বাদ দাও। তুমি শতপুত্রের জননী তুমি শতপুত্রের জননী গো, তুমি শতপুত্রের জননী শতপুত্রের জননী দুর্বাসা মুনি বুঝতেই পারলো না আমি কাকে বরটা দিলাম। গান্ধারী চুরি করে নিয়ে চলে গেল। আসল কুন্তি ছুটে এসে বলল, মুনিবর এই তো আমি কুন্তি, স্নান করিলাম, আমাকে আশীর্বাদ দাও। যখন এই আশীর্বাদটা দিতে গেল মা আমার দিকে তাকালো, বললো আমি তো তোমাকে আশীর্বাদ দিলাম। বলছে ধ্যান যোগে দেখো আমাকে দাওনি, অন্য কাউকে দিয়েছো। ধ্যান যোগে দেখলো গান্ধারী 100 ছেলে চুরি করেছে। দুর্বাসা মুনি বলল, মা কুন্তি তোমাকে আশীর্বাদ দিলাম, তুমি পঞ্চপুত্রের জননী হও, আর পঞ্চপুত্র দিয়ে গান্ধারীর শতপুত্র বিনষ্ট হয়ে যায়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হলো। কুরুক্ষেত্রের যুদ্ধটার নাম কুরুক্ষেত্র হলো কেন? কুরুক্ষেত্রের যুদ্ধের নামটা কুরুক্ষেত্র হলো কেন? তত্ত্বটা কি? তত্ত্ব হচ্ছে কুরু নামক এক রাজা প্রত্যেক দিন হাল দিয়ে ওই জায়গাটা কর্ষণ করতেন আর ভগবানের কাছে প্রার্থনা করতেন, এইখানে যদি কেউ কোনোদিন মরে যায় তবে তার গোবিন্দচরণ প্রাপ্তি হবে। স্বয়ং ভগবান যে যুদ্ধে ছিল সেই যুদ্ধটা ধর্মক্ষেত্র হয়ে গেল, ধর্মযুদ্ধ হয়ে গেল। ওই কুরু নামক রাজা ওখানে কর্ষণ করেছিল বলে ওই জায়গাটার নাম হয়ে গেল কুরুক্ষেত্র। এই জন্য বাবা তত্ত্ব শুনতে গেলে রাত্রি শেষ হবে কিন্তু কীর্তন শেষ হবে না। আমার দিকে তাকাবেন। কি হলো দেখুন, 18 দিন যুদ্ধ হয়ে গেল, এক এক করে সব ছেলে মরে গেল। যখন শত ভাইয়ের দাদা দুর্যোধন মরে গেল, গান্ধারী চোখের পটি একবার খুলেছিল বছরে, আর একবার খুলেছিল কোন দিন জানেন? যেদিন গান্ধারী পুত্র দুর্যোধন মরে গেল, সেদিন গান্ধারী হাতে হাতে একটা মশাল নিয়ে গিয়ে দুর্যোধনকে নিয়ে চোখের পটিটা খুলে বলল, দুর্যোধন একবার আমায় মা বলে ডাক, একবারে আমায় মা বলে দাও। ওরে দুর্যোধন একবার মা বলে ডাক, আমায় মা বলে ডাক। পেছন থেকে একজন বলে উঠলো, পিসি। বলুন তো ইনি কে? বাহ, আমি সবার মুখ থেকে শুনতে যাই। একজন পেছন থেকে বলছে, পিসি কে? কৃষ্ণ। আমার দিকে তাকান, কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে। পিসি। সঙ্গে সঙ্গে গান্ধারী চেয়ে বললো, তোর লজ্জা করে না আমাকে পিসি বলতে? 100 ছেলেকে কেড়ে নিয়ে কোল শূন্য করে দিলি, আমি মা হওয়ার যোগ্য হলাম না। আমি মা পুত্র হারা হয়ে মায়ের যে কি অবস্থা, তুই কি করে দুঃখ বুঝবি? দূর হয়ে যা হতচ্ছাড়া। কৃষ্ণ বলল, পিসি আমাকে গাল দিচ্ছ? তুমি আমাকে গালাগাল করো না। এই জগতে যে যেমন কর্ম করে তার সেরকম ফল হয়। আমি কাউকে ফল দিই না, নিজের কর্মের জন্য ফল ভোগ করি। যদি কেউ চুরি করে তাকে কোমরে বেঁধে জেলখানায় নিয়ে যাওয়া হয়। যদি কেউ ভালো কাজ করে তাকে ফুলের মালা পরিয়ে গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হয়। কর্ম তোমার ভালো হবে, ফল তোমার ভালো হবে। কর্ম তোমার খারাপ হবে, ফল তোমার খারাপ হবে। আমার দিকে তাকাবেন মা, জায়গাটা লক্ষ্য করুন, কর্মের উপর নির্ভর করে। গান্ধারী বলে উঠলো, আমি অন্যায় করেছি? হ্যাঁ, তুমি একজনের 100 ছেলে কেড়ে নিয়েছিলে মা, ওই জন্য আজকে তুমি 100 ছেলে হারা হলে। আমি কার ছেলে কেড়ে নিলাম? মনে পড়ে পিসি তোমার পূর্বজন্মের কথা? না, তবে মনে করে দেখো তুমি পূর্বজন্মে কে ছিলে? তুমি ছিলে ব্রাহ্মণী, তোমার স্বামী ধৃতরাষ্ট্র ছিল ব্রাহ্মণ। আচ্ছা মায়েরা, ছেলে মেয়ের বিয়ে হয়, স্বামী স্ত্রী হয়ে যায়, একটা রাত্রিতে একটা ঘরে থাকে, ওই ঘরটার নাম কি? জোরে বলুন, ওই ঘরটার নাম কি? না একটু জোরে বলতে হবে আপনাকে। এই উঠে যাবার কি ঘর? কি ঘর? সব ভুল বলছে। আরে কি বলছে? সেই ঘরটির নাম হচ্ছে আতুর ঘর। কি ঘরটা বললো? এই আতুর ঘর বলে দিচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন না। কি নাম মায়েরা? বাসর ঘর। বাসর ঘরে ঢুকেছে গান্ধারী, বলে উঠলো ব্রাহ্মণী রূপে, স্বামী কি মাকড়সার জাল নামিয়ে দাও, বাড়িতে মাকড়সার জাল নামিয়ে দাও। যখনই মাকড়সার জালটা নামিয়েছে, আমার দিকে তাকান, 100টা মাকড়সার ডিম। আর সেই ডিমগুলোকে গান্ধারী কি করলো? পায়ে করে মাকড়সাটা, ডিমগুলোর মা মাকড়সা দেওয়াল থেকে চিৎকার করে বলল, হে জগন্নাথ, হে জগন্নাথ, তুমি জগতে
জগন্নাথের চোখ গোল না পটল চেরা, জোরে বলবেন। জগন্নাথের চোখ গোল না পটল চেরা? গোল কেন বলুন তো? বিচার সমান। তিনি বললেন বেশ, তুমি 100 ছেলে হারা হয়ে কাঁদছো, 100 সন্তান হয়েও কাঁদবে। ওই জন্য গান্ধারী 100টা ছেলে হারালো বাবা। আপনাদের কাছে নিবেদন রইল, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়। রাত্রি 10টা 20 বেজে গেল, 6টায় আরম্ভ হয়েছে, 4 ঘন্টা 20 মিনিট হয়ে গেল। একবার সময় উঠে দাঁড়ান, বাতাসা প্রসাদ পাবেন, আবার আসবেন আপনারা পরবর্তী ক্ষেত্রে। প্রেম সে একটা হাততালি দিয়ে তালি দিয়ে ধ্বনি। বলে যায় এই গীতা সবাই পাবেন না, যারা বয়স্ক মানুষ আছেন, বাবার আছেন। ছেলেরা তো যারা আছে তারা তো দোকান থেকে কিনতে পেয়ে যাবে, তোমরা তোমাদের ক্ষমতা আছে। কিন্তু বয়স্ক বাবারা যারা পান নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই বাবারা তাপসদার কাছ থেকে শেষে এক এক করে নিয়ে যাবেন। এখন তো আমি একাই দিতে পারলে হবে না, তাপসদার হাতে দিয়ে দেবো। আপনারা কীর্তন শেষে এক এক করে বয়স্ক বাবারা তাপসদার হাত থেকে নিয়ে যাবেন, কেমন? আবার সবাই মিলে হাত তোলান, বাজাও। বেশ, এবার হাত তুলবেন যারা প্রণামী দেবেন। এখন প্রণামী দেওয়ার দরকার নেই, কীর্তন শেষে আঁচল পাতবো দেবেন। যাদের প্রণামী দেওয়ার ইচ্ছা আছে হাত তুলুন, সবাই মিলে একসঙ্গে। কাহিনা ভজিলা, একসঙ্গে তালি দেবেন কিন্তু একসঙ্গে। কাহিনা ভজিলা, কাহিনা ভজিলা, কাহিনা ভজিলা, কাহিনা ভজিলা হরি কানাম মানব জন্ম পাইয়া। সেই উড় যায় মানব জন্ম পাইয়া। কাহিনা ভজিলা হরি গান, মানব জন্ম কাহিনা ভজিলা হরি গান, মানব জন্ম কাহিনা ভজিলা হরি গান, মানব জন্ম। এ জীবন মেরে জঙ্গল কি লকড়ি, এ জীবন মেরে জঙ্গল কি লকড়ি, এ জীবন মেরে জঙ্গল কি लकड़ी, हे जीवन मेरे जंगल का लकड़ी, आग देने से जल जाएगा मानव जन्म पाया। कहीं ना भजला हरि का मानव जन्म पाया, कहीं ना भजला हरि का मानव जन्म, कहीं ना भजला हरि का मानव जन्म पाया, कहीं ना भजला हरि का मानव जन्म पाया। ध्वनि हरि का मानव जन्म, कहीं ना भजला हरि का मानव। একই রকম 4 ঘন্টা পরিশ্রম হচ্ছে। আর একটি ভজন গাইবো, জেদ করবেন না কেউ, এটাই লাস্ট ভজন, কেউ জেদ করবেন না, এটাই শেষ ভজন। আবার যদি কোনো সুযোগ হয় হবে, আপনারা সবাই মিলে হাত তুলুন, আনন্দে নেচে যান। যারা আনন্দে নেচে যাবেন সারা বছর শান্তিতে সুখে থাকবেন। একবার প্রেম সে নাচে সবাই মিলে আনন্দ করে, বাহ বাহ।
একটা নয় 3-4টা ইউটিউব হচ্ছে, 4 দিন পরে দেখবেন কে কেমন নেচেছিলেন। সবার ছবি কিন্তু উঠছে, তখন বলতে পারবেন দেখ আমি কেমন নেচেছি, তুই নাচতে পারিস। হাত তুলুন। मैंने रटना रटना हो, ओ मैंने रटना रटना हो, ओ मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए चुनरी में राधा मेरी दुलरी में राधा, मैंने रटना